দুষ্টু মেয়ে আর ভদ্র ছেলে, তাদের মাঝে প্রেম কাহিনীটা কেমন করে হবে, তাই আমরা জানবো ফার্স্ট লাভ এই চাইনিজ ড্রামাটি থেকে। আজকে আমি এক্সপ্লেন করব ফার্স্ট লাভ চাইনিজ ড্রামাটির পার্ট 1। শুরুতেই দেখানো হয় আমাদের মেন হিরোইনকে। আমাদের হিরোইনের নাম হচ্ছে ওয়ান ওয়ান। অন্যদিকে দেখানো হয় আমাদের ভদ্র হিরো রেনকে। রেন হলো একজন চ্যাম্পিয়ন যে কিনা ভালো সাঁতার কাটতে পারে। আমরা দেখতে পাই ওয়ান ওয়ান যখন ছুটে আসছিল তখন একটি ছেলে পেছন থেকে তার ব্যাগটা টেনে ধরে। এই ছেলেটি হচ্ছে ওয়ান ওয়ানের বেস্ট ফ্রেন্ড জিয়াশান। ওয়ান ওয়ান তো 2 বছর ধরে জিয়াশানকে খুব পছন্দ করে। ওয়ান ওয়ান জিয়াশানকে বার্থডে উইশ করে। জিয়াশান বলে আজ রাতে যেন ওয়ান ওয়ান তার সাথে দেখা করে, কারণ ওয়ান ওয়ানের সাথে তার কিছু কথা বলার আছে। ওয়ান ওয়ান তো ভাবতে থাকে আজ বুঝি জিয়াশান তাকে প্রপোজ করেই দেবে। তাই ওয়ান ওয়ান জিয়াশানের জন্য অনেক সুন্দর করে কেক তৈরি করতে থাকে। ওয়ান ওয়ান তখন কল্পনা করতে থাকে স্কুল লাইফে যখন ওয়ান ওয়ান দেয়াল টপকে এসেছিল তখন তার ড্রেসটা ছিঁড়ে গিয়েছিল, তখনই জিয়াশান এসে তাকে হেল্প করেছিল। তখন থেকেই ওয়ান ওয়ান জিয়াশানের প্রতি ইমপ্রেস হয়ে যায় আর তাকে পছন্দ করে ফেলে। এসব ভাবতে ভাবতে ওয়ান ওয়ান তারপর খেয়াল করতে পারে সে তো কেকটার ডিজাইনটাই খারাপ করে দিয়েছে। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে সে সত্যিকারের হার্ট ডিজাইন করে ফেলে। ওয়ান ওয়ান যখন তার তৈরি কেকটা নিয়ে খুশি হয়ে ফিরছিল তখনই সেই রাস্তা দিয়ে রেন চলে আসে। তখনই দুজনের মাঝে অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। রেন তো অনেক কষ্টে সাইকেলটা ব্রেক করে নেয়। তখন প্রথম দেখাতেই দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। এখানে রেন ওয়ান ওয়ানকে কিছু বলছিল, কিন্তু ওয়ান ওয়ানের কানে ইয়ারফোন থাকায় সে তা শুনতে পাচ্ছিল না। ওয়ান ওয়ান এখানে রেনকে সরি বলে, কারণ সে তার নিজের খেয়ালে ছিল না। ওয়ান ওয়ান এখানে রেনকে সরি বলে তার হাতে ক্যান্ডি দিয়ে যায়। তখন তো রেন ওয়ানের দিকেই শুধু তাকিয়ে থাকে। দেখা যায় রেন ওয়ান ওয়ানের ভার্সিটিতেই অ্যাডমিশন নিয়েছে। দেখা যায় রেন তো সব মেয়ের ক্রাশ। রেন সব সময় সবার কাছে অ্যাটিটিউড দেখিয়ে চলে। অন্যদিকে ওয়ান ওয়ান তো খুবই এক্সাইটেড। ওয়ান ওয়ানের বান্ধবী তাকে আইডিয়া দিতে থাকে জিয়াশান তাকে প্রপোজ করার পর সে তাকে জড়িয়ে ধরবে না কিস করবে। তারপর রেন তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে খেতে চলে আসে। তখনই দেখা যায় আয়নায় ওয়ান ওয়ান নানা রকম কিউট এক্সপ্রেশন দিচ্ছে যে তাকে কেমন দেখাচ্ছে। তখন ওয়ান ওয়ানের এরকম কিউট এক্সপ্রেশন দেখে তো সেখানকার সবাই তার প্রেমে পড়ে যায়। সবকটা ছেলে ওয়ান ওয়ানের প্রতি ফিদা হয়ে যায়। রেন তো চিনে ফেলে যে এটা হচ্ছে ওই মেয়ে যার সাথে তার সকালে দেখা হয়েছিল। রেনের বন্ধুরা রেনকে বলতে থাকে যে ওয়ান ওয়ান হচ্ছে তাদের ক্লাবেরই একজন সদস্য। রেন তো তখন শুধু ওয়ান ওয়ানের কথাই ভাবতে থাকে। তারপর ওয়ান ওয়ান চলে আসে জিয়াশানের সাথে দেখা করার জন্য। জিয়াশান তো তখন ড্রাঙ্ক অবস্থায় ওয়ান ওয়ানকে জড়িয়ে ধরে। ওয়ান ওয়ান তো ভাবতে থাকে আজ জিয়াশান তাকে প্রপোজ করেই দেবে। জিয়াশান বলতে থাকে 2 বছর ধরে আমি আমার মনের কথাগুলো লুকিয়ে রেখেছি, আমি তোমাকে আজ সব খুলে বলবো। তখন জিয়াশান ওয়ান ওয়ানকে বলতে থাকে সে তো ওয়ান ওয়ানের বান্ধবী লিয়াংকে পছন্দ করে। এ কথা জানার পর তো ওয়ান ওয়ানের মনটাই ভেঙে যায়। জিয়াশান ওয়ান ওয়ানকে বলে আমি লিয়াং এর সাথে 2 বছর ধরে ডেট করছি। লিয়াং বলেছে যে আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে যেন তোমার কাছে লুকাই। ওয়ান ওয়ান তো এ কথা শুনে খুব হার্ট হয়। তার সবচেয়ে ভালো বান্ধবী লিয়াংই তার রিলেশনের ব্যাপারে তাকে জানায়নি। ওয়ান ওয়ান তো তখন খুব কান্না করতে থাকে, কারণ 2 বছর ধরে যে মানুষটাকে সে ভালোবেসে এসেছে সেই মানুষটি এখন অন্য কাউকে ভালোবাসে। এই দুঃখে সে তখন অনেক ড্রিঙ্কস করতে থাকে। ওয়ান ওয়ান তখন কল্পনা করতে থাকে তারা যখন স্কুল লাইফে ছিল তখন সে তার বান্ধবী লিয়াংকে জিয়াশানের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। ওয়ান ওয়ান তার বান্ধবীকে বলেছিল যে সে জিয়াশানকে পছন্দ করে। তবুও ওয়ান ওয়ান এই 2 বছরে বুঝতে পারেনি যে তার বান্ধবী লিয়াং আর জিয়াশান ডেট করছে। তারপর ওয়ান ওয়ানের কাছে চলে আসে তার বান্ধবী কিয়াও। ওয়ান ওয়ান অনেক ড্রিঙ্কস করেছে বলে সে তাকে ওয়াশরুমে নিয়ে আসে। ওয়ান ওয়ান তখন কান্না করে বলতে থাকে এ 2 বছর তো সে জিয়াশানকে ভালোবেসে এসেছে, আর সেই জিয়াশানই নাকি তার বান্ধবী লিয়াং এর সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করেছে। কিয়াও ওয়ান ওয়ানকে জিজ্ঞাসা করে তুমি জিয়াশানকে কেন পছন্দ করো। ওয়ান ওয়ান বলে জিয়াশাও তো খুব সুন্দর আর হ্যান্ডসাম। তখন কিয়াও তাকে বুঝায় তুমি তাকে এই কারণে পছন্দ করতে পারো না, আমার মনে হয় না যে জিয়াশান তোমার জন্য একটা ভালো ছেলে। কেউ ওয়ান ওয়ানকে বলতে থাকে তোমার এমন কাউকে খুঁজে নেওয়া উচিত যে কিনা তোমার যোগ্য হবে আর যে কিনা আমাদের ভার্সিটিতে একজন টপার আর জিনিয়াস হবে। কেউ তখন ওয়ান ওয়ানকে তার হাতে তার ফোনটা দেয় আর তাকে বলে সোশ্যাল মিডিয়া থেকে সে যেন একটা জিনিয়াস আর টপার ছেলেকেই পছন্দ করে। ওয়ান ওয়ান ড্রাঙ্ক অবস্থায় তখন রেনের ছবি দেখতে পায়। তখন ওয়ান ওয়ান বলতে থাকে যে রেন তো খুবই হ্যান্ডসাম একটা ছেলে, সে তো রেনকেই পটাবে তার সাথে প্রেম করার জন্য, সে রেনকেই বলবে তার সাথে প্রেম করার জন্য। এ কথা বলে সে দরজাটা খুলেই দেখতে পায় বাইরে থেকে সবগুলো ছেলে তার এ কথা শুনে নিয়েছে। তখন ওয়ান ওয়ান বুঝতে পারে সে ভুল করে তো ছেলেদের ওয়াশরুমে ঢুকে পড়েছিল, আর এতক্ষণ যাবৎ সে যা কিছু বলেছে ছেলেগুলো সবকিছু শুনে নিয়েছে। ওয়ান ওয়ান পিছন ফিরেই দেখতে পায় যে ওয়াশরুমে তো রেনও ছিল। রেন তখন ওয়ান ওয়ানের কাছাকাছি এসে বলে তুমি এতক্ষণ যা বলেছিলে আমি সবকিছু শুনে নিয়েছি। তখন তো ওয়ান ওয়ান পড়ে যায় লজ্জায়।
ওই ছেলেগুলি তো ভাবতে থাকে যে ওয়ান ওয়ান বুঝি রেনের জন্য একদম পাগল। সকালবেলা ওয়ান ওয়ান তো কাউকে মুখই দেখাতে পারছিল না। যে মেয়েগুলো রেনের জন্য একদম পাগল সেই মেয়েগুলো ওয়ান ওয়ানের দরজার সামনে চলে আসে। মেয়েগুলো বলতে থাকে ওয়ান ওয়ান নাকি তাদের ক্রাশ রেনের সাথে প্রেম করতে চাইছে। চারপাশে তো বলা বলি করতে থাকে যে ওয়ান ওয়ান রেনের জন্য পাগল, ওয়ান ওয়ান এখন রেনের সাথে প্রেম করতে চাইছে। ওয়ান ওয়ানকে তাই ভার্সিটিতে লুকিয়ে আসতে হয়। ওয়ান ওয়ান ভাবতে থাকে এই বিষয়ে সমাধানের জন্য তাকে রেনের সাথে একবার কথা বলে নেওয়া উচিত। ওয়ান ওয়ান তাই সুইমিং পুলে চলে আসে রেনের সাথে দেখা করার জন্য। ওয়ান ওয়ান দেখতে পায় যে রেন সুইমিং পুলে ভেসে আছে। ওয়ান ওয়ান ভাবতে থাকে হয়তোবা রেনের একটা কিছু হয়ে গেছে, তাই ওয়ান ওয়ান রেনকে একটা লাঠি দিয়ে কাছে আনতে চায়। তখন উল্টো রেন ওই লাঠিটা ধরে ফেলে, যার কারণে ওয়ান সেই সুইমিং পুলে পড়ে যায়। ওয়ান ওয়ান সাঁতার জানতো না, তাই রেন ওয়ান ওয়ানের কাছে চলে আসে আর তাকে বাঁচিয়ে নেয়। রেন ওয়ান ওয়ানকে বলে যে ওয়ান ওয়ান এখানে কি করছে। ওয়ান ওয়ান বলে সে তো ভেবেছিল যে রেনের কিছু একটা হয়েছে। রেন তখন বলে সে তো সুইমিং পুলে এভাবেই ঘুমিয়ে থাকে। ওয়ান ওয়ান বলতে থাকে আমি তোমাকে একদমই পছন্দ করি না, আমি তো এমনিতেই বলেছিলাম যে আমি তোমার সাথে প্রেম করব। এখন তো এই কথা নিয়ে লোকজন নানান কথা বলা বলি করছে। ওয়ান ওয়ান তখন রেনের খুব কাছাকাছি চলে আসে আর বলে তুমি আমার স্মেলটা নিয়ে দেখো, আমি কোনো পারফিউম ইউজ করিনি, এমনকি আমি তোমার জন্য কোনো মেকআপও করিনি। আমি যদি তোমাকে পছন্দই করতাম তাহলে আমি অনেক সাজগোজ করে আসতাম, এমনকি দেখো আমার চুলগুলোর অবস্থাও খারাপ হয়ে আছে। তখন তো ওয়ান ওয়ান পড়ে যাচ্ছিল আর রেন তাকে রোমান্টিক ভাবে ধরে নেয়। তখন ওয়ান ওয়ান রেনের এরকম মাসেলস দেখে তার বডিতে টাচ করতে থাকে। ওয়ান ওয়ানের স্পর্শে যেন রেনের মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। ওয়ান ওয়ান রেনকে এভাবে টাচ করছে বলে রেন ওয়ান ওয়ানকে বলে আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে পছন্দ করো না, এখন তাহলে তুমি আমাকে এভাবে টাচ কেন করছো। তখন ওয়ান ওয়ান লজ্জা পেয়ে বলতে থাকে আসলে তোমার মাসেলস গুলো অনেক সুন্দর। তখন রেন ওয়ান ওয়ানকে বলে শাওয়ার করে নেওয়ার জন্য। ওয়ান ওয়ান ভাবতে থাকে যে রেন তাকে শাওয়ার করার জন্য কেন বলছে, রেন তার সাথে আবার উল্টাপাল্টা কিছু করার চিন্তা করছে না তো। তখন রেনও যায় শাওয়ার করার জন্য। তখন ওয়ান ওয়ান বলতে থাকে আমি একদমই তোমার সাথে শাওয়ার করব না, তুমি নিশ্চয়ই আমার সাথে উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করছো। তখন রেন ওয়ান ওয়ানকে দেখাতে থাকে যে ওয়ান ওয়ান এই বিষয়টা নিয়ে ভুল ভাবছে। রেন ওয়ান ওয়ানকে মেয়েদের বাথরুমটা দেখাতে থাকে। ওয়ান ওয়ান বুঝতে পারে সে শুধু শুধু রেনকে ভুল ভাবছিল। তারপর দেখা যায় যে দুজন শাওয়ার করে একই রকমের ড্রেস পরেছে, যার কারণে তারা দুজন যখন রাস্তায় হাঁটছিল সবাই তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এমনিতেই তো ভার্সিটিতে রেন আর ওয়ান ওয়ানকে নিয়ে কত কথা চলছে, আর অন্যদিকে রেন আর ওয়ান ওয়ান একই ধরনের ড্রেস পরে আছে। সবাই তো তখন তাদের দুজনের প্রেম নিয়ে আরো আলোচনা করতে থাকে। রেন তো ওয়ান ওয়ানের সামনের দিকে হাঁটছিল। তখন লোকজন বলা বলি করতে থাকে যে রেনকে হয়তো বা ওয়ান ওয়ান ফলো করছে, কারণ ওয়ান ওয়ান তো রেনকে খুব পছন্দ করে আর রেনের সাথে প্রেম করতে চায়। ওয়ান ওয়ান বুঝতে পারে সে রেনের পিছনে হাঁটছে বলে লোকজন তাকে এসব বলছে। ওয়ান ওয়ান তাই তখন দৌড়াতে থাকে রেনের সামনে আসার জন্য। পরদিন ওয়ান ওয়ান দেখতে পায় যে রেন তো তার ক্লাসেই পড়ে। রেন তো ছিল সব মেয়েদের ক্রাশ, তাই মেয়েরা তাকে দেখে ফিদা হয়ে যায়। তখন রেন ওয়ান ওয়ানের কাছাকাছি এসে ওয়ান ওয়ানের সাথে স্মাইল করে। ওয়ান ওয়ান বুঝতে পারে না যে রেন তাকে দেখে এভাবে স্মাইল কেন করলো। ওয়ান ওয়ান যখন লুকিয়ে রেনের দিকে তাকায় সে দেখতে পায় যে রেন তার দিকেই তাকিয়ে আছে আর তার সাথে স্মাইল করছে। আসলে রেন ওয়ান ওয়ানের সাথে এই কারণে স্মাইল করছে কারণ তার একজন টিচার তাকে বলেছে সে যেন ভার্সিটিতে গুমরামুখ করে না থাকে, কারণ তাকে তো চারপাশের সমাজটা বুঝতে হবে, কারণ রেন সোশ্যাল সাবজেক্টে খারাপ করেছে। টিচার তার রেনকে আইডিয়া দেয় সে যেন সবার সাথে স্মাইল করে থাকে। এই কারণেই রেন ওয়ান ওয়ানের সাথে এভাবে স্মাইল করে আছে। রেনকে এভাবে স্মাইল করতে দেখে অবশেষে ওয়ান ওয়ান ক্লাস থেকে পালাতে থাকে। ওয়ান ওয়ান তারপর তার বাড়িতে চলে আসে। ওয়ান ওয়ানের মা বাবা ফল বিক্রি করে। রেন ওয়ান ওয়ানের মা বাবার শপে চলে আসে ফল কেনার জন্য। ওয়ান ওয়ান তো রেনকে এখানে দেখতে পেয়ে একদম অবাক হয়ে যায়। রেন বলে সে তো ওয়ান ওয়ানের সাথে এই কারণে স্মাইল করছিল কারণ তাদের যে সোশ্যাল সাবজেক্টটা আছে সেটাতে সে কম নম্বর পেয়েছে, তাই টিচার তাকে বলেছে সে যেন সবার সাথে এভাবে স্মাইল করে থাকে, তাহলে সে সমাজের বিষয়টা বুঝতে পারবে। ওয়ান ওয়ান বুঝতে পারে সে তো এবারও রেনকে ভুল বুঝেছে। তারপর সেখানে জিয়াশান চলে আসে। জিয়াশানকে দেখতে পেয়েই ওয়ান ওয়ান লুকিয়ে পড়ে। জিয়াশান রেনকে জিজ্ঞাসা করে যে ওয়ান ওয়ান কোথায় আছে। তারপর ওয়ান ওয়ান যেখানে লুকিয়েছিল রেন তো জিয়াশানকে তাকে দেখিয়ে দেয়। জিয়াশান ওয়ান ওয়ানকে সরি বলতে থাকে কারণ সেদিন সে ওয়ান ওয়ানকে রেস্টুরেন্টে একা ফেলে এসেছে। জিয়াশান বলে সে ওয়ান ওয়ান আর লিয়াংকে নিয়ে রেস্টুরেন্টে যেতে চায়, কিন্তু ওয়ান ওয়ান জিয়াশানের সাথে যেতে চায় না। তখন রেন বলে সে তাদের সাথে যেতে চায়। তখন তো ওয়ান ওয়ানও তাদের সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ সে এটা ভেবে ভয় পাচ্ছিল যে রেন না জিয়াশানকে সত্যিটা বলে দেয়, কারণ সেদিন ওয়াশরুমে রেন জেনে ফেলেছিল যে ওয়ান ওয়ান জিয়াশানকে পছন্দ করত। তারপর ওয়ান ওয়ানের বান্ধবী লিয়াং খুব ভয় পেতে থাকে, কারণ সে ওয়ান ওয়ানের কাছে তার আর জিয়াশানের রিলেশনটা লুকিয়ে রেখেছে।
ওয়ান ওয়ান সেই মুহূর্তে বলে সে তাদের প্রতি একটু রেগে নেই। রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় তো তাদের দুজনের মাঝে ঝগড়া হতে থাকে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় লিয়াং ওয়ান ওয়ানকে জিজ্ঞাসা করছে, তোমার আর রেনের ব্যাপারে লোকজন যা কিছু বলছে এসব কিছুই কি সত্যি? তখন রেন তো বলে হ্যাঁ, তারা রিলেশনে আছে। কিন্তু ওয়ান ওয়ান না করতে থাকে। তারপর জিয়াশান ওয়ান ওয়ানকে খাবার সার্ভ করে দিতে চায়, কিন্তু তখন রেন ওয়ান ওয়ানকে খাবার সার্ভ করে দেয়। রেন তো তখন জিয়াশানের সামনে ওয়ান ওয়ানের অনেক কেয়ার করতে থাকে, যেন মনে হয় রেন আর ওয়ান ওয়ান সত্যি রিলেশনে আছে। তারপর লিয়াং ওয়ান ওয়ানকে বলতে থাকে, রেনের প্রতি আমার অনেক আগে থেকেই ক্রাশ ছিল, ভালোই হয়েছে এখন তুমি তার সাথে রিলেশনে আছো। তখন ওয়ান ওয়ান লিয়াং এর সাথে রাগ দেখাতে থাকে যে লিয়াং কেন এসব বলছে। লিয়াং তো আগে থেকেই জানতো যে ওয়ান ওয়ান জিয়াশানকে পছন্দ করে। লিয়াং তা জানা সত্ত্বেও জিয়াশানের সাথে রিলেশন করেছে। ওয়ান ওয়ান তার বান্ধবীর সাথে এসব কথা বলে অনেক কান্না করতে থাকে। তারপর দেখা যায় লিয়াং এর ঠান্ডা লাগার কারণে জিয়াশান তার কোটটা লিয়াংকে পরিয়ে দেয়। এসব দূর থেকে ওয়ান ওয়ান দেখতে পেয়ে কষ্ট পেতে থাকে। রেন বুঝতে পারে এসব দেখে ওয়ান ওয়ানের খারাপ লাগছে। রেন ওয়ান ওয়ানকে বুঝাতে থাকে এখন বাস্তবে যা ঘটছে তাকে ওয়ান ওয়ানকে মেনে নিতে হবে, সে যেন আপসেট হয়ে না থাকে। ওয়ান ওয়ান তখন রেনকে থ্যাঙ্কস জানিয়ে তাকে একটা ক্যান্ডি দেয়। রেন তো তখন ওয়ান ওয়ানকে তার কোলে নিয়ে নেয়। ওয়ান ওয়ান বলে এসব তুমি কি করছো? রেন বলে এখনই বাড়ি চলো। রেন তো তখন জিয়াশান আর লিয়াং এর মাঝখান দিয়ে ওয়ান ওয়ানকে নিয়ে আসে। তখন জিয়াশান আর লিয়াং তাদের দুজনের দিকে তাকিয়ে থাকে, যেন এমন মনে হয় তারা দুজন সত্যি রিলেশনে আছে। লিয়াং আর জিয়াশানের সামনে রেন এরকমটা করায় ওয়ান ওয়ান রেনকে থ্যাঙ্কস জানাতে থাকে। ওয়ান ওয়ান ডিসিশন নেয় সে জিয়াশানকে নিয়ে আর চিন্তাই করবে না, সে জিয়াশানকে আর কখনো পছন্দই করবে না। তারপর ক্যান্টিনে খাবার খেতে আসে ওয়ান ওয়ান। ওয়ান ওয়ান দেখতে পায় তার পাশের টেবিলে রেন বসে আছে। পাশের মেয়েগুলো বলাবলি করতে থাকে যে রেন আর ওয়ান ওয়ানের মাঝে বুঝি ঝগড়া হয়েছে, তাই হয়তো বা তারা দুজন একসাথে খেতে বসেনি। রেন তো সবার সামনেই তখন ওয়ান ওয়ানের কেয়ার দেখাতে থাকে, যার কারণে লোকজন তাদের দুজনকে নিয়ে আরো কথা বলতে থাকে। তখন ওয়ান ওয়ান একটা কাগজে লিখতে থাকে সে রেনের জন্য অনেক সুন্দর করে কেক বানিয়ে দেবে, সে রেনের বাড়ির ঠিকানাটা চায়। আসলে ওয়ান ওয়ান চাইছে রেনের সাথে এই ব্যাপারে একা কথা বলার জন্য। এই বাহানাতেই সে রেনের কাছ থেকে তার বাড়ির অ্যাড্রেসটা চাইছে। তখনই সেখানে কিছু ছেলে চলে আসে আর রেন বসে পড়ে ওয়ান ওয়ানের পাশে। ওয়ান ওয়ান রেনের জন্য যে চিরকুটটা লিখেছিল সেখানকার একটা ছেলে তো সেই চিরকুটটা পড়ে ফেলে। তখন ছেলেটি সবার সামনেই বলতে থাকে যে ওয়ান ওয়ান চাইছে রেনের জন্য কেক বানাতে। তখন ওয়ান ওয়ান তো পড়ে যায় সবার সামনে লজ্জায়। রেন বলে তুমি তো আমাকে এই কথা উইচেট আইডি দিয়েও বলতে পারতে, এখানে চিরকুট দিয়ে বলার কি দরকার ছিল? ওয়ান ওয়ান বলে আমি তোমার উইচেট আইডিটাই তো জানি না। তারপর ওয়ান ওয়ান রেনের জন্য কেক নিয়ে আসে। তখন সেখানে রেনের বন্ধু ফান ওয়ান ওয়ানকে বলে গান গাওয়ার জন্য। সেখানে ওয়ান ওয়ান খুব বাজেভাবে গান করে। ওয়ান ওয়ানের এরকম ভাবে গান গাওয়াটা ফানের কাছে ভালোই লাগে। ফান ওয়ান ওয়ানের প্রতি ক্রাশ খায় আর ওয়ান ওয়ানকে বলে গান গাওয়ার সময় তোমাকে খুব প্রিটি লাগছিল। তখনই সেখানে রেন একটা মেয়েকে নিয়ে আসে। ওয়ান ওয়ান রেন আর ওই মেয়েটাকে ক্লোজ দেখে ভাবে হয়তো বা মেয়েটি রেনের গার্লফ্রেন্ড হয়। ওয়ান ওয়ান তাদের দুজনকে দেখতে পেয়ে লুকিয়ে পড়ে, কিন্তু ওয়ান ওয়ান রেনের চোখে কিছুতেই ফাঁকি দিতে পারে না। মেয়েটি তো ওয়ান ওয়ানের কাছে এমন ভাবে আসে ওয়ান ওয়ান ভয় পেয়ে যায়। রেন বলে তুমি তাহলে সেই মেয়ে তাই না? রেন তোমার বিষয়ে আমাকে বলেছে। মেয়েটি তো এখানে ওয়ান ওয়ানকে ভাবি বলে ডাকে। রেন বলে মেয়েটি হচ্ছে তার কাজিন ওয়াং। তারপর ওয়াং যখন লিফটে ছিল তখন সে একই লিফটে রেন চলে আসে। রেন ওয়ান ওয়ানকে বলে সে তাকে যেন বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। ওয়ান ওয়ান রেনের স্কুটার দিয়ে তাকে বাড়িতে দিয়ে আসে। রেন ওয়ান ওয়ানকে বলে তুমি কিন্তু একটুও ভালো গান গাইতে পারো না। ওয়ান ওয়ান রেনকে বলে সে কিভাবে পারলো ওয়ান ওয়ানকে এই কথাটা সরাসরি বলে দিতে। এখানে তারা দুজন তো খুব ক্লোজ ছিল। তারপর ওয়ান ওয়ান দেখতে পায় এত রাতে তাদের হোস্টেলের গেটটা বন্ধ করা হয়েছে। ওয়ান ওয়ান তখন গেটটা টপকে ভেতরে প্রবেশ করতে যায়, কিন্তু তখনই টিচারের কাছে সে ধরা পড়ে যায়। টিচার ওয়ান ওয়ানকে বলে সে কি এত রাতে রেনের সাথে ডেট করে ফিরেছে। ওয়ান ওয়ান তো দেখতে পায় যে রেনের নাম জড়িয়ে তাকে নিয়ে এখন কত কথা বলা হচ্ছে। তারপর ফান রেনকে বলতে থাকে আমি দেখেছি ওয়ান ওয়ান সারাটা দিন কিভাবে চিন্তায় ছিল, কারণ লোকজন যেভাবে তোমাকে আর ওয়ান ওয়ানকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে এই কারণে। তখন আমরা দেখতে পাই যে রেন এক ভালোবাসার দুনিয়ায় ডুবে আছে। রেন তখন বসে বসে ওয়ান ওয়ানকে খুব মিস করছিল। রেন বলে ওয়ান ওয়ান এমন একটা মেয়ে যে কিনা ভালো করে গানও গাইতে পারে না, সে তো ভালো করে গেটটাও টপকে যেতে পারে না। তারপর সকালবেলা ওয়ান ওয়ানকে তার বান্ধবী বলতে থাকে সে কি এখনো ক্লাসে যাবে না? গত রাতে রেনের সাথে ডেট করে আসার জন্য কি সে ঘুম থেকে উঠতে পারছে না? ওয়ান ওয়ান তো বুঝতে পারছে যে তাকে আর রেনকে নিয়ে এসব কি বলা হচ্ছে। ওয়ান ওয়ান তাই সমস্যার সমাধানের জন্য প্ল্যান করতে থাকে।
তারপর দেখা যায় 1-1 চলে এসেছে রেনের সাথে দেখা করার জন্য। 1-1 তো ক্লাসরুমের দরজা বন্ধ করে দেয়, এমনকি সে পর্দা দিয়েও জানালাগুলো বন্ধ করে দেয়। রেন বুঝতে পারছে না যে 1-1 এসব কি করছে। 1-1 তখন রেনের সামনাসামনি বসে পড়ে আর তাকে বলে সে এই বদনামের বোঝা থেকে রেহাই পাওয়ার জন্য একটা প্ল্যান করেছে। তারপর দেখা যায় 1-1 তার বেকিং ক্লাবে মেয়েদের যোগ করতে চাইছে। মেয়েরা 1-1 কে বলতে থাকে যে 1-1 তো রেনের সাথে রিলেশনে আছে। মেয়েগুলো 1-1 এর কাছ থেকে জানতে চায় যে রেন কেমন কেক পছন্দ করে। মেয়েগুলো তো রেনের উপর ক্রাশ খেয়ে বসে আছে, তাই মেয়েগুলো 1-1 কে বলতে থাকে তারা এমন কেক বানানোই শিখবে যেই কেক কিনা রেন পছন্দ করে। 1-1 তো এসব কথা শুনে একদম পাগল হয়ে যায়। তখন 1-1 কল্পনা করতে থাকে যে সে রেনকে যখন বলেছিল যে সে এই বদনামের বোঝা থেকে রেহাই পেতে চায়, কারণ রেনকে আর তাকে নিয়ে লোকজন যা বলাবলি করছে তাতে তার পড়াশোনার ক্ষতি হচ্ছে। সে এক্সামের জন্য যা কিছু পড়াশোনা করেছে সে সবকিছু ভুলে যাচ্ছে। 1-1 রেনকে আরো বলতে থাকে ভবিষ্যতে যদি তোমার গার্লফ্রেন্ড জানতে পারে যে আমাদের দুজনের রিলেশন ছিল তাহলে কেমন হবে, সে তো তখন তোমাকে ভুল বুঝবে। রেন তখন বলে তাতে তার কিছু যায় আসে না। 1-1 রেনকে একটা পেপারে সাইন করতে বলে, যেখানে রেন আর 1-1 কে নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে সেটা নিয়েই একটা পেপার তৈরি করেছে 1-1। রেন তো পেপারটাতে সাইন করতে চায় না। 1-1 যখন এসব কথা ভাবছিল তখন তার বেকিং ক্লাবে চলে আসে রেন। রেনকে দেখতে পেয়েই 1-1 তখন পালাতে থাকে। তখন রেনও তো 1-1 এর পিছু পিছুই হাঁটতে থাকে, কিন্তু 1-1 এতে কিছুতেই কমফোর্টেবল ফিল করছিল না। তাদের দুজনকে একসাথে দেখতে পেয়ে তখন মেয়েগুলো আবার নানান উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখন 1-1 যখন নিজেকে লুকানোর জন্য বেঞ্চেতে বসে পড়ে তখন রেনও তার পাশে বসে পড়ে। 1-1 রেনকে বলে দেখো আমাদের দুজনকে নিয়ে মেয়েরা এসব কি বলছে, তাই তোমার এখনই উচিত আমি যে পেপারটা তৈরি করেছি সেই পেপারটাই সাইন করে দেওয়া। রেন তখন 1-1 কে বলে তার উইচেট অ্যাকাউন্টে স্ক্যান করে নেওয়ার জন্য, যেন তারা পরবর্তীতে ফোনে কথা বলতে পারে, কারণ বাইরে তো তারা দুজন একসাথে কথা বলতেই পারছে না। দুজনকে একসাথে দেখতে পেয়েই তো লোকজন নানান রকম উল্টাপাল্টা কথা বলছে। রেন যখন 1-1 এর উইচেট অ্যাকাউন্টটা নিতে যাবে তখনই সেখানে মেয়ে চলে আসায় 1-1 আবার লজ্জা পেয়ে যায়। 1-1 তখন নিজের মান সম্মান বাঁচানোর জন্য আবার পালাতে থাকে। তারপর 1-1 রেনকে তার ফ্রেন্ড শিবাইয়ের ল্যাবে নিয়ে আসে। শিবাই 1-1 কে বলে তুমি কি সাথে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো? 1-1 বলে রেন আমার বয়ফ্রেন্ড নয়। তখন শিবাই 1-1 আর রেনকে সত্যিকারের হার্ট দেখাতে থাকে। 1-1 ভেবেছিল এরকম সত্যিকারের হার্ট দেখার পর হয়তোবা রেন ভয় পাবে। 1-1 দেখতে পায় এই সত্যিকারের হার্ট দেখার পর রেনের কোনো রিয়েকশনই নেই। তারপর তারা যখন সবাই মিলে ক্লাস করছিল তখন টিচার 1-1 কে প্রশ্ন করে, কিন্তু 1-1 টিচার কোনো প্রশ্নের জবাবই দিতে পারে না। তখন প্রতিবারের মতো জিয়াশান 1-1 এর হয়ে টিচারকে প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তখন মেয়েগুলো বলতে থাকে যে কেন জিয়াশান সবসময় 1-1 কে হেল্প করে, কারণ 1-1 তো রেনের সাথে এখন রিলেশনে আছে। টিচার তো 1-1 কে আনসার না দিতে পারায় খুব বকাবকি করতে থাকে। টিচার 1-1 কে বলতে থাকে যে রেনের সাথে এখন সে প্রেম করাই হয়তো বা লেখাপড়া সব ভুলে গেছে। তখন রেন দাঁড়িয়ে টিচারকে তার প্রশ্নের উত্তর দিয়ে দেয়। 1-1 তখন ক্লাসরুম থেকে আপসেট হয়ে বের হয়ে যায়। 1-1 এর পিছু পিছু জিয়াশানও আসতে থাকে। তখন লিয়াং জিয়াশানকে আটকায় আর বলে সে কেন সবসময় 1-1 এর কেয়ার করে। এখন তো জিয়াশানের সাথে লিয়াং এর প্রেম চলছে, তাই 1-1 এর প্রতি জিয়াশানের এরকম কেয়ার করাটা অন্যরকম দেখায়। লিয়াং জিয়াশানকে বলে আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে জানার পর থেকে 1-1 আমাদেরকে অ্যাভয়েড করে চলে, তাই তুমিও প্লিজ তার সাথে বেশি কথা বলো না। আসলে লিয়াং জিয়াশানকে 1-1 এর কাছ থেকে দূরে থাকতে বলছে এই কারণে, কারণ সে তো জানে যে 1-1 জিয়াশানকে পছন্দ করে। তারপর 1-1 যখন আপসেট হয়ে বসেছিল তার কাছে রেন চলে আসে আর বলে আমি জানি টিচার তোমাকে যে প্রশ্নগুলো করেছিল তার উত্তর তুমি দিতে পারতে, কিন্তু কেন তুমি তখন এতটা নার্ভাস ছিলে, কেন টিচারকে উত্তর দিতে পারোনি? এখানে দুজনের মাঝে একটু মিল হয়। 1-1 রেনকে তার উইচেট অ্যাকাউন্টটা দিয়ে দেয়। তারপর দুজন মিলে একটা শপিং মলে চলে আসে। 1-1 একটা সোফা খুব পছন্দ করে। রেন 1-1 কে জিজ্ঞাসা করে সে কেন তার পড়াশোনায় ফোকাস দিতে পারছে না। 1-1 বলে সে তো পড়াশোনায় ভালোই ছিল, কিন্তু জিয়াশানের সাথে দেখা হওয়ার পর থেকেই জিয়াশান কোন ভার্সিটিতে পড়াশোনা করবে, তার সাথে পড়াশোনা কিভাবে করবে এসব চিন্তা করে সে পড়াশোনায় ফোকাস করতে পারছে না। সবসময় সে জিয়াশানের পাশে থাকবে এটাই সে প্ল্যান করে এসেছে। রেন 1-1 কে বলে আমাদের দুজনের রিলেশনের ব্যাপারে যেসব কথা বলা হচ্ছে এসব নিয়ে হয়তোবা তুমি আরো বিপদে আছো। রেন তখন 1-1 এর তৈরি করা চুক্তি পেপারটায় সাইন করার জন্য রাজি হয়ে যায়। রেন তখন 1-1 এর তৈরি পেপারটায় সাইন করে দেয় যে এখন লোকজনের প্রতি প্রমাণ হয়ে যাবে যে রেন আর 1-1 রিলেশনে নেই। পেপারটায় সাইন করার পর রেন 1-1 কে বলে তুমি যদি কখনো আমার প্রেমে পড়ে যাও
ওয়ান ওয়ান বলে এটা কখনো হতে পারে না যে সে রেনকে ভালোবেসে ফেলবে। রেন ওয়ান ওয়ানের প্রতি কেয়ার দেখায় আর বলে তুমি তো ফ্লোরে বসে আছো, এতে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। রেন লক্ষ্য করতে পারে যে ওয়ান ওয়ানের বেকিং ক্লাবে বসার জন্য কোনো সোফা নেই। তারপর ওয়ান ওয়ান শিবাইয়ের ল্যাবে চলে আসে রেনের সাথে দেখা করার জন্য। রেন বলে সে তার সাইন করা পেপারটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিয়েছে। এখন লোকজন নিশ্চয়ই বুঝতে পারবে যে রেন আর ওয়ান ওয়ান দুজন রিলেশনে নেই। তখন ওয়ান ওয়ান রেনকে বলে আমাদের দুজনকে আরো ডিস্টেন্স রেখে চলতে হবে, আমি কিন্তু তোমার থেকে দূরত্ব রেখে চলতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। ডিস্টেন্স রাখার কথাটা শুনে রেন কেমন আপসেট হয়ে যায়। তারপর ওয়ান ওয়ান দেখতে পায় যে রেনের কাজিন ওয়াং বাড়ি থেকে সবকিছু শুনছে। তারপর বুঝতে পারা যায় যে ওয়াং তো তার বন্ধু শিবাইকে পছন্দ করে। ওয়াং শিবাইয়ের ক্লোজ হওয়ার জন্য তার অ্যাসিস্ট্যান্ট হতে চায়। ওয়াং তো নানা রকম ভাবে শিবাইয়ের ক্লোজ হতে চায়। শিবাই যখন ওয়াংকে তার ল্যাবে কাজ করতে বলে, ওয়াং তখন তার ডান্স স্টেপ দিতে থাকে। এসব দেখে শিবাই ওয়াংয়ের প্রতি রেগে যায়। ওয়াং তো শিবাইকে তার ডান্স স্টেপ দেখাতে গিয়ে শিবার ল্যাবের অবস্থাই খারাপ করে দেয়। তারপর ওয়ান ওয়ান রেনকে বলতে থাকে তুমি আমার থেকে একটু দূরেই থেকো, কারণ লোকজন আমাদের দুজনকে একসাথে কথা বলতে দেখে নিয়েছে। তারা এখনো ভাবছে যে আমরা দুজন রিলেশনে আছি, আমরা দুজন নাকি একদম পারফেক্ট ম্যাচ। রেন বলে লোকজনের এসব উল্টাপাল্টা কথা বন্ধ করার জন্য তো একটা ব্যবস্থা নিতেই হবে। তারপর ওয়ান ওয়ান একা একা একটা বক্স নিতে পারছিল না। ওয়ান ওয়ান তখন উইশ করতে থাকে কত ভালো হতো যদি এখন তার একটা বয়ফ্রেন্ড হতো তাকে হেল্প করার জন্য। তখনই ওয়ান ওয়ান দেখতে পায় যে একটা ছেলে তাকে হেল্প করতে এসেছে। ওয়ান ওয়ান ভেবে নেয় হয়তোবা গড তার উইশ পূরণ করেছে, ছেলেটি কি তার সত্যি বয়ফ্রেন্ড হতে যাচ্ছে। তারপর ওয়ান ওয়ান আর রেন দুজন কথা বলার জন্য ওয়াশরুমে চলে আসে, কারণ বাইরে দুজনকে একসাথে কথা বলতে দেখেই তো লোকজন উল্টাপাল্টা কথা আবার বলা শুরু করবে। রেন ওয়ান ওয়ানকে বলে সে ওয়ান ওয়ানকে একটা বয়ফ্রেন্ড খুঁজে দেবে। রেন তাই ওয়ান ওয়ানের জন্য অনেকগুলো ছেলের ইনফরমেশন নিয়ে আসে। ওয়ান ওয়ান সেখানে সে ছেলেটির ইনফরমেশনও দেখতে পায়। ওয়ান ওয়ান রেনকে বলে তুমি কি এই ইয়াং নামের ছেলেটিকে আমার বয়ফ্রেন্ড বানাতে পারবে? প্লিজ তুমি আমাকে এই ইয়াংকে বয়ফ্রেন্ড বানানোর জন্য কিছু অ্যাডভাইস দাও। দুজন যখন এসব নিয়ে কথা বলছিল তখন সেখানে একটি ছেলে চলে আসে, তাই রেন সেখান থেকে চলে যায়। ওয়ান ওয়ান বলতে থাকে রেন কি আমাকে বোকা ভাবে? সে কেন চাইছে আমার জন্য একটা বয়ফ্রেন্ড খুঁজে দিতে? আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় যে রেন ওয়ান ওয়ানকে বলছে সে কিভাবে ইয়াংকে পটাবে। ওয়ান ওয়ান বলে যদি আমার ইয়াংয়ের সাথে দেখা হয় তাহলে আমি তার দিকে কিভাবে তাকাবো? আমি কি তাহলে তার দিকে এভাবে তাকিয়ে থাকবো যেন সে আমার প্রেমে পড়ে যায়? এটা বলে যখন ওয়ান রেনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন ওয়ান ওয়ানের চাহনি দেখে তো রেন নিজেই প্রেমে পড়ে যায়। পরদিন ওয়ান ওয়ান যখন ক্লাসে যায় তখন সে ইয়াংয়ের দিকে এমনভাবে তাকিয়ে থাকে যে ইয়াং তো ওয়ান ওয়ানের চাহনি দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালাতে থাকে। ওয়ান ওয়ান রেনকে বলতে থাকে সে তো ইয়াংকে পটাতেই পারবে না, সে ভালোবাসার বিষয়ে কার কাছ থেকে জানতে পারবে। তখনই সেখানে শিবাই চলে আসে। ওয়ান ওয়ান শিবাইকে তার ভালোবাসার এক্সপিরিয়েন্স সম্পর্কে জিজ্ঞাসা করে। শিবাই বলে সে যখন ওয়াংকে প্রথম দেখেছিল সে ওয়াংয়ের ডান্স দেখে ইমপ্রেস হয়ে গিয়েছিল। দূর থেকে ওয়াংকে দেখে মনে হয়েছিল হয়তোবা সে একটা ভদ্র আর শান্ত স্বভাবের মেয়ে, কিন্তু শিবাই যখন ওয়াংয়ের কাছে যায় তখন সে বুঝতে পারে যে ওয়াং খুবই চঞ্চল প্রকৃতির মেয়ে। ওয়াং একদমই শান্ত স্বভাবের মেয়ে নয়, সে অনেক কথা বলে। শিবাই বলে আমি প্রথম ওয়াংয়ের প্রতি প্রেমে পড়ে গিয়েছিলাম। শিবাই বলে ওয়াং একদমই তার টাইপের নয়। ওয়ান ওয়ান তখন শিবাইকে বলে তোমার উচিত ওয়াংকে ভালোবাসার জন্য একবার চান্স দেওয়া। তারপর ওয়ান ওয়ান রেনকে দেখাতে থাকে সে ইয়াংয়ের জন্য কিভাবে একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করবে। ওয়ান ওয়ান রেনকে দেখাতে থাকে সে ইয়াংয়ের সাথে কিভাবে এই ক্যান্ডেল লাইট ডিনারটা রোমান্টিক করবে। ওয়ান ওয়ান রেনকে বলতে থাকে জানো ইয়াং আমার প্রেমে কিভাবে পড়বে? ওয়ান ওয়ান তো তখন তার নাকে ক্রিম লাগিয়ে দেয় আর রেনকে বলে তা মুছে দেওয়ার জন্য। ওয়ান ওয়ান তো তখন রেনের খুব কাছাকাছি চলে এসেছিল। রেন তখন ওয়ান ওয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এখানে এমন মনে হচ্ছিল যেন রেন ওয়ান ওয়ানকে কিস করে দেবে। এখানে রেনের মনে ওয়ান ওয়ানের জন্য রোমান্টিক ফিলিংস হতে থাকে। ওয়ান ওয়ান রেনের কাছে গিয়ে তার গলাটা ঠিক করে দিতে থাকে। ওয়ান ওয়ান আরো প্ল্যান করতে থাকে সে তার ড্রিঙ্ক করা গ্লাসটা সে ইয়াংকে খেতে দেবে, এটা বলে সে রেনকে ওই গ্লাসটা দেয় ড্রিঙ্ক করার জন্য। ওয়ান ওয়ান রেনকে বলতে থাকে সে যেন গ্লাসে লিপস্টিকের দাগটা দেখে নেয়। সে যদি ওয়ান ওয়ানের ড্রিঙ্ক করা গ্লাসটা থেকে ড্রিঙ্ক করে তাহলে এই বিষয়টা তো সরাসরি কিসের মতো হয়ে গেল। রেন তো এখানে পুরোপুরি ওয়ান ওয়ানের প্রতি ফিদা হয়ে যায়। রেন তখন কল্পনা করতে থাকে সে ওয়ান ওয়ানকে কিস করছে। ওয়ান ওয়ান তখন রেনকে বলতে থাকে যে হঠাৎ তাকে এমন দেখাচ্ছে কেন।
রেন ওয়ান ওয়ানকে বলতে থাকে ইয়াংকে তোমার প্রেমে পড়ার জন্য তুমি আরো অন্য কিছু প্ল্যান করতে থাকো। রেন তো এটা বলে সেখান থেকে চলে আসে, কারণ রেন নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। পরদিন ওয়ান ওয়ান রেনকে দেখাতে থাকে সে ইয়াং এর সামনে কেমন ড্রেস পরে যাবে। ওয়ান ওয়ান তো তখন রেনকে খুব ছোট ছোট ড্রেস দেখাচ্ছিল। তারপর ওয়ান ওয়ান চলে আসে রেনের কাছে আর তাকে বলতে থাকে সে ইয়াং এর সাথে গেম খেলেছিল আর এখানে তাদের মধ্যে অনেকটা মিল হয়ে গেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে ইয়াং ওয়ান ওয়ানকে শুধু ভাই আর বোনের মতোই দেখে। ওয়ান ওয়ান প্ল্যান করে সে ইয়াংকে পটানোর জন্য প্রতিদিন তার জন্য ডেজার্ট বানাবে। তারপর দেখা যায় যে ওয়ান ওয়ান অনেক অসুস্থ ফিল করছে, তাই জিয়াশান ওয়ান ওয়ানের কাছে আসতে চায়। তাই লিয়াং জিয়াশানকে মানা করতে থাকে। তখন রেন ওয়ান ওয়ানের কাছে চলে আসে আর তার খুব কেয়ার করতে থাকে। রেন সেখান থেকে ওয়ান ওয়ানকে নিয়ে আসে। ওয়ান ওয়ান রেনকে বলে সে যখন এমন অসুস্থ ছিল তখন জিয়াশান তাকে সয় মিল্ক এনে দিত। ওয়ান ওয়ান দেখতে পায় যে রেন তার কতটা কেয়ার করে, তাই ওয়ান ওয়ান তার বান্ধবী কিয়াওকে বলতে থাকে যে রেন আসলে একটা ভালো মানুষ। তখন তো কফি পরে ওয়ান ওয়ানের চুক্তির ব্যাপারটা নষ্ট হয়ে যায়। ওয়ান ওয়ান তো পড়ে যায় বিপদে। পরদিন সকালে রেন ওয়ান ওয়ানের জন্য সয় মিল্ক নিয়ে আসে। ওয়ান ওয়ান বলে সয় মিল্কের টেস্টটা ভালো নয়, তাই রেন তারপর গবেষণা করতে থাকে যে কেমন করে সয় মিল্ক তৈরি করলে টেস্টি হবে। রেনের এরকম পাগলামো দেখে তার বন্ধুরা তো কিছুই বুঝতে পারে না। দেখা যায় প্রতিদিন রেন ওয়ান ওয়ানের জন্য সয় মিল্ক তৈরি করে নিয়ে আসে। অন্যদিকে ওয়ান ওয়ান ইয়াং এর জন্য ডেজার্ট তৈরি করে আর রেনকে দিয়ে বলে সে যেন এই ডেজার্ট ইয়াংকে দিয়ে দেয়। রেন যখন ওয়ান ওয়ানের জন্য সয় মিল্ক তৈরি করত তখন ওয়ান ওয়ান বলতো যে তার এই সয় মিল্ক টেস্টি হয় না। রেন অবশেষে ওয়ান ওয়ানের জন্য টেস্টি করে সয় মিল্ক তৈরি করতে পারে। ওয়ান ওয়ান তো তারপর রেনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর দেখা যায় রেন পিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। এখন তাকে ডিসিশন নিতে হবে যে সে ওয়ান ওয়ানের ভার্সিটিতেই পড়বে না সেই পিং ভার্সিটিতে পড়বে। তারপর দেখা যায় ওয়ান ওয়ান খুব রেগে চলে আসছে রেনের দিকে। ওয়ান ওয়ান রেনের প্রতি এই কারণে রাগ করেছে কারণ ওয়ান ওয়ান ইয়াং এর জন্য যেই ডেজার্ট তৈরি করত সেই ডেজার্ট তো রেন এতদিন ইয়াংকে দেয়নি। রেন বলে ওয়ান ওয়ানের তৈরি করা ডেজার্ট খুব টেস্টি ছিল, তাই সে নিজেই ওই ডেজার্টগুলো খেয়ে নিয়েছে। ওয়ান ওয়ান রেনকে বলে তুমি কি আমার সাথে মজা করেছো? আমি তো তোমার সাথে আর বন্ধুত্বই রাখবো না। রেন তারপর ওয়ান ওয়ানের কাছে চুক্তির পেপারটা চায়। তখন ওয়ান ওয়ান তো রেনকে সেই চুক্তির পেপারটা দিতে পারে না, কারণ সেই চুক্তির পেপারটা তো সে নষ্ট করে ফেলেছে। তারপর রেনের মাথায় তো এসব কথাই ঘুরতে থাকে যে সে ওয়ান ওয়ানকে কিস করতে যাচ্ছে। সে তো শুধু সারাক্ষণ ওয়ান ওয়ানের কথাই ভাবছে। তারপর শিবাই রেনকে বলতে থাকে যে দুজন মানুষ কিভাবে একে অপরকে ভালোবাসে। শিবাই রেনকে ভালোবাসা নিয়ে অনেক জ্ঞান দিতে থাকে। তারপর দেখা যায় ভার্সিটিতে একটি নতুন মেয়ে চলে এসেছে। মেয়েটির নাম গুয়ান। গুয়ান মেয়েটি এতটাই সুন্দরী ছিল যে সেখানকার সব ছেলে তার প্রতি ক্রাশ খেয়ে যায়। সেখানে রেন চলে আসতে সেখানকার মেয়েগুলো ফিদা হয়ে যায়, কারণ রেন তো ছিল ভার্সিটির ক্রাশ বয়। তারপর ফান একটা কন্টেস্টের ব্যাপারে বলতে থাকে, আর এই কন্টেস্টটা হবে টিম তৈরি করে, আর একটা টিমে তো ওয়ান ওয়ান আর রেন একসাথে থাকবে। ওয়ান ওয়ান জানতে পেরে খুব টেনশনে পড়ে যায়, কারণ সেই কন্টেস্টে রেনের সাথে থাকবে। ওয়ান ওয়ান চায় এই কন্টেস্টে ইয়াং এর সাথে থাকতে। তারপর গুয়ান ওয়ান ওয়ানকে জিজ্ঞাসা করে তোমাকে আর রেনকে নিয়ে ভার্সিটিতে যেসব কথা বলা হয় এই সব কিছুই কি সত্যি? ওয়ান ওয়ান বলে রেনের সাথে তার কোনো সম্পর্ক নেই। গুয়ান ওয়ান ওয়ানকে বলে রেনের সাথে এই কন্টেস্টে থাকলে তুমি নিশ্চয়ই অস্বস্তি ফিল করবে, তাই আমি তোমাকে হেল্প করতে চাইছি। এই কন্টেস্টে আমি রেনের সাথে থাকতে চাই। তারপর কন্টেস্টের দিন রেন ওয়ান ওয়ানের জন্য অপেক্ষা করতে থাকে। রেন ওয়ান ওয়ানের জন্য সয় মিল্ক তৈরি করে নিয়ে আসে। রেন দেখতে পায় যে তার টিমে ওয়ান ওয়ানের জায়গায় গুয়ান চলে এসেছে। অন্যদিকে ওয়ান ওয়ান ইয়াং এর সাথে কন্টেস্টে যোগ দিয়েছে। ওয়ান ওয়ান তো ইয়াংকে পটাতে চায়। ওয়ান ওয়ান দেখতে পায় ইয়াং তো প্রেম টেম নিয়ে কিছুই বোঝে না। তারপর ওয়ান ওয়ান যখন ড্রিঙ্কস করছিল তখন ইয়াং ওয়ান ওয়ানকে বলে সেও ঠিক একই গ্লাস দিয়ে ড্রিঙ্ক করতে চায়। তাই ইয়াং যখন একই গ্লাস থেকে ড্রিঙ্ক করতে যাবে তখন রেন সেখানে চলে আসে আর জেলাস ফিল করতে থাকে। ইয়াং তো ওয়ান ওয়ানের কাঁধে মাথা রাখতে চায়, আর এটা দেখে রেন ইয়াং এর দিকে একদম ভয়ানকভাবে তাকিয়ে থাকে। অন্যদিকে ওয়াং শিবাইকে খুঁজতে থাকে। শিবাইকে খুঁজতে খুঁজতে সে তার পায়ে চোট পায়। তারপর ফাং রেনকে ফোন করে বলে ওয়াং আর ওয়ান ওয়ান দুজনই তাদের পায়ে চোট পেয়েছে। ওয়ান ওয়ানের চোট পাওয়ার কথা শুনে তো রেন তাড়াতাড়ি করে ছুটে চলে আসে ওয়ান ওয়ানের কাছে। রেন ওয়ান ওয়ানের যত্ন নেওয়ার জন্য ইচ্ছে করে কন্টেস্ট থেকে বাদ পড়ে যায়।
রেন সবার সামনে ওয়ান ওয়ানকে কোলে করে নিয়ে আসতে থাকে। অন্যদিকে ওয়াং তো তার পায়ে রক্ত দেখেই অজ্ঞান হয়ে গিয়েছিল। এই অজ্ঞান অবস্থায় শিবাই ওয়াংকে নিয়ে আসে। ওয়াং শিবাইকে বলতে থাকে, তুমি আমাকে এভাবে ইগনোর কেন করছো? শিবাই ওয়াংকে বলে, তুমি একদমই আমার টাইপের নও, তুমি খুব একটা চঞ্চল প্রকৃতির মেয়ে। ওয়াং শিবাইকে বলে, তুমি যেমনটা পছন্দ করো এখন থেকে আমি তেমনটাই করব। ওয়াং তো তখন কথা বলে শিবাইকে তখন কিস করে ফেলে। এখানে তাদের মধ্যে রোমান্স হতে থাকে। এখানে তাদের মধ্যে যখন রোমান্স হচ্ছিল তখন ওয়ান ওয়ান আর রেন সেখানে চলে আসে। ওয়ান ওয়ান যখন তাদের রোমান্স দেখে নেবে তখন রেন ওয়ান ওয়ানের চোখ বন্ধ করে রাখে। তারপর দেখা যায় রেন তো ওয়ান ওয়ানের পায়ের অনেক কেয়ার করছে। ওয়ান ওয়ান রেনকে বলে, তোমাকে একটু অন্যরকম লাগছে। ওয়ান ওয়ান বলে, আমি যখনই দুঃখী হই তখনই তুমি আমার পাশে থাকো। ওয়ান ওয়ান বলে, তাহলে তুমি কি? যখন এটা বলতে যাবে তখন রেন তার খুব কাছাকাছি চলে আসে। রেন তখন ওয়ান ওয়ানকে খুব রোমান্টিক ভাবে দেখছিল। এখানে ওয়ান ওয়ান লজ্জা পেয়ে রেনের কাছ থেকে সরে যেতে চায়। রেন তখনই ওয়ান ওয়ানকে কিস করে বসে। তারপর দেখা যায় কিস করার পর থেকে তো রেন শুধু ভালোবাসার দুনিয়াতেই ডুবে থাকে। রেন ওয়ান ওয়ানকে নিয়ে হারিয়ে যায় ভালোবাসার দুনিয়ায়। সারাক্ষণ শুধু রেন ওয়ান ওয়ানের কথাই চিন্তা করতে থাকে। রেন একা একা বলতে থাকে যে আমাদের দুজনের মাঝে তো কিস হয়ে গেছে, তাহলে আমরা দুজন কি ডেট করছি? রেন চলে আসে ওয়ান ওয়ানকে দেখার জন্য। ওয়ান ওয়ান রেনকে দেখেই কিসের কথা মনে করতে থাকে। ওয়ান তো তখন তাড়াতাড়ি করে সেখান থেকে পালাতে থাকে। তারপর ওয়ান ওয়ান যখন ক্লাস করছিল তখন রেন তার জন্য সয় মিল্ক নিয়ে আসে। ওয়ান ওয়ান দেখতে পায় যে বাইরে রেন সেই গোয়ান মেয়েটার সাথে কথা বলছে। ওয়ান ওয়ান তো তখন খুব জেলাস ফিল করতে থাকে। তারপর শিবাই যখন তার ল্যাবে কাজ করছিল তখন ওয়াং তাকে দূর থেকে দেখতে থাকে। এতে করে শিবাই তার কাজে খুব ডিস্টার্ব ফিল করে। শিবাই ওয়াংকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। সেখানে ওয়ান ওয়ান চলে আসলে শিবাই বলে যে রেন তাকে বলেছে যে ওয়ান ওয়ান নাকি রেনের গার্লফ্রেন্ড হয়। এ কথা শুনে ওয়ান সাথে সাথে রেনের কাছে রেগে চলে আসে। ওয়ান ওয়ান এসে শুনতে পায় যে রেনের বন্ধুরা রেনের সাথে মেয়েদের নামে অনেক বাজে বাজে কথা বলছে, যে ছেলেরা শুধু মেয়েদের সৌন্দর্য আর ফিগার দেখেই পছন্দ করে। ওয়ান ওয়ান তো এ কথা শুনে রেনের প্রতি আরো রেগে যায়। ওয়ান ওয়ান রেনকে বলে যে মেয়েদেরকে তারা এই কারণেই পছন্দ করে, রেন যে এমন টাইপের ছেলে হতে পারবে সেটা কখনো ভাবতে পারেনি। ওয়ান ওয়ান রেনকে জিজ্ঞাসা করে, তুমি শিবাইকে কেন বলেছো যে আমরা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হই? ওয়ান ওয়ান সেখানে রেনের সাথে ঝগড়া করতে থাকে। তারপর দেখা যায় ওয়ান ওয়ান ভেনি পাঞ্চার করে তার হাত একদম কালো করে ফেলেছে। রেন চলে আসে ওয়ান ওয়ানকে হেল্প করার জন্য। ওয়ান ওয়ান বলে এতে তো রেন ব্যথা পাবে। রেন বলে এতে তার কোনো কষ্ট হবে না। তাই ওয়ান ওয়ান যখন বারবার ট্রাই করছিল এতে করে রেন খুব ব্যথা পেতে থাকে, কিন্তু ওয়ান ওয়ানকে এসে কিছুই বুঝতে দেয় না। ওয়ান ওয়ান বুঝতে পারে যে রেন তার কতটা কেয়ার করে, আর রেন ওয়ান ওয়ানকে ভালোবাসে বলে সে তার ব্যথাটা ওয়ান ওয়ানকে বুঝতেই দেয়নি। এখানে ওয়ান ওয়ান রেনের ভালোবাসার ফিলিংসটা বুঝতে পারে। ওয়ান ওয়ানের চোখে যেন পানি চলে আসে। তারপর রেন ওয়ান ওয়ানকে বলে যে ওয়ান ওয়ানের জন্য সে যে সয় মিল্কের বোতলগুলো নেয় এতে করে তার খুব খরচ হয়ে গেছে, তাই ওয়ান ওয়ান যেন রেনকে সেই টাকা দিয়ে ফেলে। তাই ওয়ান ওয়ান চলে আসে রেনকে সেই টাকা দেওয়ার জন্য। তখন রেন ওয়ান ওয়ানের খুব কাছে চলে আসে। রেন ওয়ান ওয়ানকে তার ফিলিংসের ব্যাপারে বলে দেয় আর বলে, তুমি সহজেই কিস করার ব্যাপারটা ভুলে যেতে পারো, কিন্তু আমার মনে তোমার জন্য সত্যিকারের ফিলিংস আছে। আমি জানি একদিন তুমি সত্যি আমার প্রেমে পড়ে যাবে। এমন সুন্দর করে প্রপোজ করার মাঝেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় যে রেন কল্পনায় ডুবে আছে। রেন কল্পনা করতে থাকে সে যখন সুইমিং করছিল তখন ওয়ান ওয়ান তার কাছে চলে আসে। ওয়ান ওয়ান রেনের মাসালস দেখে একদম ফিদা হয়ে যায়। ওয়ান ওয়ান তাই রেনকে বলে, আমি কি তোমার গার্লফ্রেন্ড হতে পারি? ওয়ান ওয়ানকে নিয়ে এসব কথায় শুধু সারাক্ষণ চিন্তা করতে থাকে রেন। তারপরে দেখা যায় ওয়ান ওয়ান চলে এসেছে রেনের সাথে দেখা করার জন্য। তখন সবগুলো ছেলেই তাদের ড্রেস খুলতে থাকে। ওয়ান ওয়ান সেখানে দাঁড়িয়ে ছেলেগুলোর মাসালস দেখতে থাকে। ওয়ান ওয়ান তো ছেলেগুলোর মাসালস দেখে খুব এনজয় করছিল। রেন এসব দেখে খুব জেলাস ফিল করে আর ওয়ান ওয়ানকে সেখান থেকে নিয়ে আসে। রেন তখন এতটাই জেলাস ফিল করে যে সে ওয়ান ওয়ানের সামনে তার ড্রেস খুলে ফেলে। রেন ইচ্ছে করে ওয়ান ওয়ানকে তার মাসালস দেখাতে থাকে। রেন ওয়ান ওয়ানের হাতটা ধরে তার বডিতে টাচ করতে বলে। ওয়ান ওয়ান তো তখন রেনের মাসালস দেখে একদম ফিদা হয়ে যায়। রেন ওয়ান ওয়ানকে বলে যে কম্পিটিশন হতে যাচ্ছে, ওয়ান ওয়ান যেন এই কম্পিটিশনে চলে আসে। ওয়ান ওয়ান সেখান থেকে চলে যাবার সময় রেন ওয়ান ওয়ানের চোখ ঢেকে সেখান থেকে তাকে নিয়ে আসে। ওয়ান ওয়ান তো ঠিক করেছে যে রেনকে টাকা দেওয়ার বদলে সে তাকে কেক তৈরি করে দেবে। তাই ওয়ান ওয়ান ইচ্ছে করে রেনের জন্য এমন একটা কেক তৈরি করে যেটা কিনা ছিল দেখতে পুরো মাথার খুলির মতো।
ওয়ান ওয়ানের কাছে চলে আসে গোয়ান। গোয়ান জানতে পেরেছিল যে ওয়ান ওয়ান রেনের জন্য কেক তৈরি করতে যাচ্ছে। গোয়ান তাই ইচ্ছে করে ওয়ান ওয়ানের কাছ থেকে সেই কেকটি নিয়ে যায়, কিন্তু গোয়ানের কাছে এটা অজানা ছিল যে কেকটা ছিল মাথার খুলি। তারপর ওয়ান ওয়ান জানতে পারে যে রেন পিং ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। ওয়ান ওয়ান তো খুশি হয়েছিল যে রেন সেই ভার্সিটিতে চলে যাবে। রেন ওয়ান ওয়ানকে জানিয়ে দেয় যে তার জন্য যেটা ভালো হবে সে সেটাই করবে। ওয়ান ওয়ান তো কনফার্ম হয়ে নেয় যে রেন সেই পিং ভার্সিটিতেই চলে যাবে। তারপর ওয়ান ওয়ান একা একা স্কেলিটনটা নিতে পারছিল না, তার রেন ওয়ান ওয়ানকে হেল্প করতে থাকে। তারপর সেখানে শিবাই চলে আসে। রেন সেখান থেকে চলে গেলে শিবাই ওয়ান ওয়ানকে বলে যে রেন আসলে একটা ভালো ছেলে। শিবাই তখন ওয়ান ওয়ানকে এটাও বলে দেয় যে রেন পিং ভার্সিটিতে যাবে না। তারপর ওয়ান ওয়ান চলে আসে কম্পিটিশন। ওয়ান ওয়ান দেখতে পায় যে গোয়ানও চলে এসেছে রেনের কম্পিটিশন দেখার জন্য। রেন তো কম্পিটিশনে জিতে যায়, জেতার পর সে ওয়ান ওয়ানকে দেখতে থাকে। রেন দেখতে পায় যে তাকে নিয়ে সবাই তখন চির আপ করছিল, কিন্তু ওয়ান ওয়ান তখন তার ফোন নিয়ে ব্যস্ত। এটা দেখে রেন আপসেট হয়ে যায়। রেন তাই ওয়ান ওয়ানকে জিজ্ঞাসা করে সে কেন তার জন্য চির আপ করলো না। তখন রেনের একটা ফ্রেন্ড রেনকে বলতে থাকে রেনের হাতের ব্যথার জন্যই তার সুইমিং করতে কষ্ট হয়েছে। ওয়ান ওয়ান কল্পনা করতে থাকে তার জন্যই তো রেন তার হাতে ব্যথা পেয়েছে। ওয়ান ওয়ান তাই রেনকে সরি বলে আর বলে আমার জন্যই তুমি তোমার হাতে ব্যথা পেয়েছ। তখন কথা শুনে গোয়ান এসে ওয়ান ওয়ানের সাথে ঝগড়া করতে চায়। রেন তখন গোয়ানকে বলে তুমি কেন এসেছো আমাদের দুজনের মাঝখানে কথা বলতে। তখন ওয়ান ওয়ানও গোয়ানকে বলতে থাকে যে রেন আর আমি দুজন বন্ধু হই। বন্ধুত্বের কথাটা শুনে রেনের খুব ভালো লাগে। তারপর গোয়ান যখন কেকের বক্সটা খোলে সে দেখতে পায় ওয়ান ওয়ান তো রেনের জন্য মাথার খুলির মতো দেখতে একটা কেক তৈরি করেছে। এতে করে তো গোয়ান ওয়ান ওয়ানের প্রতি আরো রেগে যায়। তারপর রেন ওয়ান ওয়ানের জন্য অনেক কষ্ট করে একটা পুতুল নেয়। রেন যখন ওয়ান ওয়ানকে সেই পুতুলটা গিফট করে ওয়ান ওয়ান সেটা দেখে খুব খুশি হয়ে যায়। ওয়ান ওয়ান রেনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর ওয়ান ওয়ানের বাড়িতে চলে আসে শিবাই। শিবাই ওয়ান ওয়ানকে পড়াশোনায় হেল্প করতে চায়। জিয়াশান যখন ওয়ান ওয়ানকে পড়াচ্ছিল তখন রেন ওয়ান ওয়ানের বাড়িতে চলে আসে। রেন দেখতে পায় যে জিয়াশান ওয়ান ওয়ানের পাশে বসেই তাকে পড়াচ্ছে। এটা দেখতে পেয়ে তো রেন খুব জেলাস ফিল করতে থাকে। রেন জিয়াশানকে বলে তোমার পড়ানোর স্টাইলটা ঠিক নয়। তুমি যদি ওয়ান ওয়ানকে এভাবে পড়াও তাহলে ওয়ান ওয়ান কোনোদিনও পড়াশোনায় ভালো করবে না। রেন তো এখানে জিয়াশানের সাথে চ্যালেঞ্জ নেয়। রেন বলে আমি ওয়ান ওয়ানকে এভাবে পড়াবো যে ওয়ান ওয়ান তার পড়াশোনায় খুবই ভালো করবে। এখানে তো রীতিমতো জিয়াশান আর রেনের মাঝে ঝগড়া হয়ে যায়। সকালবেলা রেন আর জিয়াশান একসাথে চলে আসে ওয়ান ওয়ানকে পড়ানোর জন্য। দুজন তখন কম্পিটিশন নিতে থাকে এই কারণে যে কে কার আগে ওয়ান ওয়ানের কাছে যাবে। জিয়াশান যখন রেনের আগে যেতে চেয়েছিল তখন রেন জিয়াশানকে টপকে তার আগে চলে যায়। ওয়ান ওয়ান দেখতে পায় যে তারা দুজনই চলে এসেছে এই সকাল সকাল তাকে পড়ানোর জন্য। ওয়ান ওয়ান ভাবতে থাকে যে দুজন এসব কি শুরু করেছে। তারপর রেন ওয়ান ওয়ানের সাথে খেতে বসে। ওয়ান ওয়ান তখন লিয়ানকে ইশারা দিয়ে বলে সে যেন জিয়াশানকে সাথে করে এখান থেকে চলে যায়, কারণ রেন আর জিয়াশান অলরেডি ওয়ান ওয়ানকে পাগল করে দিয়েছে। তারপর রেন তার স্টাইলে ওয়ান ওয়ানকে খুব সুন্দর করে পড়াতে থাকে। রেন ওয়ান ওয়ানকে একটা ট্রিটমেন্টের বিষয়ে জিজ্ঞাসা করে। ওয়ান ওয়ান তখন রেনের হাতটা ধরে তাকে দেখাতে থাকে যে কিভাবে ট্রিটমেন্ট করতে হবে। এখানে ওয়ান ওয়ানের ছোঁয়াতে তো রেনের মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। ওয়ান ওয়ানও কেমন তখন লজ্জা পেয়ে যায়। ওয়ান ওয়ান যেন ইংলিশ সাবজেক্টে ভালো করে তাই রেন ওয়ান ওয়ানকে ইংলিশ মুভি দেখাতে থাকে। রেন এখানে রিমোটের ব্যাটারি লুকিয়ে ফেলে যেন ওয়ান ওয়ান টিভিতে সাবটাইটেল অন করতে না পারে। ওয়ান ওয়ান তো রেনের পকেট থেকে ব্যাটারি নিতে চায়। ওয়ান ওয়ান তখন রেনের খুব কাছাকাছি চলে আসে। রেন যখন ওয়ান ওয়ানের চোখে হারিয়ে যায় তখন ওয়ান ওয়ান তো খুব লজ্জা পেয়ে যায়। তারপর ন্যাশনাল ডে উপলক্ষে তাদের একটা ফেস্টিভ্যাল হতে থাকে। ফেস্টিভ্যালে জিয়াশান রেনকে দেখতে পেয়ে বলে যে সে কেন এখানে এসেছে। রেন এখানে জিয়াশানকে বলে দেয় যে ওয়ান ওয়ান নাকি তার গার্লফ্রেন্ড হয়। ফেস্টিভ্যালে সবাই সবার গালে স্টিকার লাগায়। রেন তার গালে লাগাতে পারছিল না, তাই ওয়ান ওয়ান রেনের গালে স্টিকার লাগিয়ে দেয়। রেন সেই মুহূর্তে ওয়ান ওয়ানকে নিয়ে ডুবে যায় ভালোবাসার দুনিয়ায়। ফেস্টিভ্যালে ওয়ান ওয়ান খুব খুশি ছিল। রেন ওয়ান ওয়ানের পাশে দাঁড়িয়ে শুধু তাকেই দেখতে থাকে। তারপর রেন আর ওয়ান ওয়ান যখন দুজন একসাথে আসছিল, ফাং তো তাদের দুজনকে নিয়ে মজা করতে থাকে। ফাং দুজনকে বলতে থাকে যে তারা কি ডেট করছে। ওয়ান ওয়ান এখানে ফাংকে বলে দেয় সে তো তার কলেজ লাইফে কখনো ডেটই করবে না, এতে করে তার পড়াশোনার ক্ষতি হবে, সে এক্সামে ফেল করতে পারে। এই কথাটা শুনে রেন আপসেট হয়ে যায়। তাহলে কি ওয়ান ওয়ান তার সাথে ডেট করতে চাইবে না? তারপর শিবাই আর ওয়াং ওয়াং এর মাঝে যখন খুনসুটি চলতে থাকে তখন সেখানে রেন চলে আসে। রেন সিদ্ধান্ত নেয় যে সে ওয়ান ওয়ানকে প্রপোজ করে দেবে। রেন শিবাইয়ের কাছ থেকে জানতে চায় যে তার বান্ধবী ওয়ান ওয়ান কি কি পছন্দ করে, ওয়ান ওয়ানকে সে কেমন স্টাইলে প্রপোজ করবে। রেন চলে আসে ওয়ান ওয়ানকে প্রপোজ করার জন্য। রেন তার মনের কথা ওয়ান ওয়ানকে বলতেই যাবে, কিন্তু ওয়ান ওয়ান তখন অসুস্থ ফিল
করতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে, তোমার কি হার্ট আছে? ওয়ান ওয়ান বলে, আমার হার্ট আছে, কিন্তু আমি কাউকে ডোনেট করব না। রেন দেখতে পায় ওয়ান ওয়ান তো তার ভালোবাসার ফিলিংসটা বুঝতেই চাইছে না। ওয়ান ওয়ান রেনের কাছ থেকে চলে আসে। রেন আপসেট হয়ে যায় তার মনের কথাটা বলতে না পারার জন্য। এভাবে রেন বারবার ওয়ানের সামনে চলে আসে তাকে প্রপোজ করার জন্য। নানা রকম উপায়ে সে ওয়ান ওয়ানকে বোঝাতে চায় যে সে ওয়ান ওয়ানকে ভালোবাসে, কিন্তু পাগল ওয়ান ওয়ান ভালোবাসার কিছুই বুঝতে চায় না। রেন লাইব্রেরিতে আবার ওয়ান ওয়ানের দেখা পায়। এখানে ওয়ান ওয়ানের হাত থেকে তার রেজাল্টের রিপোর্টটা পড়ে যায়। রেন যখনই এটা দেখতে যাবে ওয়ান ওয়ান সেটা লুকিয়ে ফেলে। ওয়ান ওয়ান তার এক্সামে ভালো করেনি বলে সে আপসেট হয়ে রয়েছে। রেন ওয়ান ওয়ানকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি তো সব সময় হার্ড ওয়ার্ক করো, তুমি অবশ্যই পড়াশোনায় ভালো করবে। রেন ওয়ান ওয়ানকে খুশি করার জন্য ওয়ান ওয়ানের জন্য ডেজার্ট বানায়। ওয়ান ওয়ান দেখতে পায় যে সে তো মেডিকেল ট্রিটমেন্টেও ভালো নয়, তার সাথের বান্ধবী কিয়াও ট্রিটমেন্টে খুবই ভালো। কিয়াও তো ফাঙের ভেঙে যাওয়া পাটার খুব ভালোভাবে ট্রিটমেন্ট করেছে। ওয়ান ওয়ান দেখতে পায় সে তো কিছুই করতে পারছে না। ওয়ান ওয়ান যখন আপসেট হয়ে হাঁটছিল রেন ওয়ান ওয়ানকে দূর থেকে দেখতে পায়। রেন ওয়ান ওয়ানের জন্য এখানে ডেজার্ট নিয়ে এসেছিল। রেন ওয়ান ওয়ানকে আপসেট দেখে সে তাকে আর ওই ডেজার্টটা দিতে পারে না। রেন তাই ওই ডেজার্টটা নিয়ে একা বসে থাকে। তারপর রেন দেখতে পায় যে ওয়ান ওয়ান তার কাছে নিজেই চলে এসেছে। ওয়ান ওয়ান রেনের কাছ থেকে ওই ডেজার্টটা নিয়ে ইচ্ছে করেই খেতে থাকে। আসলে আপসেট মোডে এখন ওয়ান ওয়ান ডেজার্ট খেতে চাইছে, কিন্তু ডেজার্টটা খাওয়ার পরে ওয়ান ওয়ান যেন কেমন হয়ে গেছে। তখন রেন মনে করে যে এই ডেজার্টটাই তো সে ভুল করে অ্যালকোহল মিশিয়ে দিয়েছে, যার কারণে ওয়ান ওয়ান এখানে ড্রাঙ্ক হয়ে যায়। ওয়ান ওয়ান ড্রাঙ্ক অবস্থায় কান্না করতে থাকে আর বলতে থাকে, কেন আমি পড়াশোনায় একদমই ভালো করতে পারছি না। ওয়ান ওয়ান যখন কান্না করছিল রেন তখন ওয়ান ওয়ানের চোখের পানি মুছে দেয়। রেন ওয়ান ওয়ানের হাতটা ধরে নেয় আর তাকে সান্ত্বনা দিতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে এখন থেকে সে ওয়ান ওয়ানকে পড়াবে, যেন ওয়ান ওয়ান তার পড়াশোনায় ভালো করে। তারপর দেখা যায় রেন তো খুব খুশি, কারণ এখন সে ওয়ান ওয়ানের টিচার হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাই যে ওয়ান ওয়ান ঘুমের মাঝে রেনকে নিয়ে স্বপ্ন দেখছে। স্বপ্নে ওয়ান ওয়ান রেনের সাথে রোমান্স করতে চাইছে, আর রেন যেন রোমান্টিক ওয়ান ওয়ানকে দেখতে পেয়ে তার থেকে পালাতে চাইছে। তখনই কিয়াও ওয়ান ওয়ানকে জাগিয়ে দেয়। কিয়াও ওয়ান ওয়ানকে বলে যে গত রাতে সে খুব ড্রাঙ্ক অবস্থায় ছিল, আর ওয়ান ওয়ানের সাথে তো রেনও ছিল। ওয়ান ওয়ান তখন ভাবতে থাকে এখন যে স্বপ্নটা সে দেখেছিল গত রাতে সে রেনের সাথে এমনটাই করে নিত। ওয়ান ওয়ান তো পড়ে যায় চিন্তায় যে সে আসলেই গত রাতে রেনের সাথে উল্টাপাল্টা কিছু করেছে কিনা। তারপর টিচার ওয়ান ওয়ানকে বলতে থাকে, জানো রেন তো খুব ভালো ছেলে, গত রাতে তুমি রেনের শার্টটা খুলে ফেলেছিলে। রেন এতে করে একটুও রাগ করেনি, বরং আমাকে বলে দিয়েছে যেন তোমার ব্যাপারে আমি কাউকে কিছু না বলি, কারণ এমনিতেই তোমাদের দুজনকে নিয়ে লোকজন অনেক উল্টাপাল্টা কথা বলে। তখনই রেন ওয়ান ওয়ানকে মেসেজ করে বলে তার সাথে দেখা করার জন্য। রেন ওয়ান ওয়ানকে বলে সে তার ফ্রেন্ডদের জন্য যেন শার্ট পছন্দ করে কিনে দেয়। তাই ওয়ান ওয়ান যখন অনলাইনে শার্ট পছন্দ করছিল তখন শার্ট দেখতে পেয়েই তার গত রাতের কথা মনে পড়ে, যে গত রাতে সে রেনের সাথে অনেক পাগলামো করেছে। আর ওয়ান ওয়ানের এরকম পাগলামো দেখে রেনের হাসি পায়। ওয়ান ওয়ান রেনের সাথে জোরাজোরি করতে থাকে যেন রেন শার্টটা খুলে ফেলে। এসব কথা মনে করে ওয়ান ওয়ান তখন খুব লজ্জা পেতে থাকে। রেন তখনই হঠাৎ করে ওয়ান ওয়ানের হাতটা ধরে নেয়। এতে করে তো ওয়ান ওয়ান আরো লজ্জা পেতে থাকে। গত রাতের কথা ভেবে তো ওয়ান ওয়ানের মুখ লুকানোর অবস্থা হয়ে গেছে। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতে দেখানো হয় রেন ওয়ান ওয়ানকে বলে একটা কম্পিটিশনে যোগ হওয়ার জন্য। ওয়ান ওয়ান তো কম্পিটিশনে যোগ হতে চায় না। তারপর রেন ওয়ান ওয়ানকে বুঝিয়ে সুঝিয়ে কম্পিটিশনে যোগ হওয়ার জন্য রাজি করায়। অন্যদিকে ওয়াং তার ডান্স খুব ভালোভাবে করতে পারছে না, তাই টিচার তাকে বকুনি দেয়। তারপর রেন যখন সুইমিং করছিল ওয়ান ওয়ান রেনের কাছে চলে আসে। রেনের মাসালস দেখে তো ওয়ান ওয়ান খুব লজ্জা পেয়ে যায়। ওয়ান ওয়ান এতটাই লজ্জা পায় যে সে রেনের দিকে একটুও তাকায় না। ওয়ান ওয়ান বলে সে খুব নার্ভাস আছে, সে কম্পিটিশনে যোগ হতে চায় না। রেন এখানে ওয়ান ওয়ানকে বোঝাতে থাকে। রেন বলে সে ওয়ান ওয়ানের পাশে সব সময় থাকবে। তারপর শিবাই ওয়াংকে বলে তার ডান্স প্র্যাকটিস ঠিক মতো হচ্ছে তো। ওয়াং এখানে শিবাইকে মিথ্যে বলে। ওয়াং বলে তার ডান্স প্র্যাকটিস ভালোই চলছে। রেন তারপর ওয়ান ওয়ানের জন্য অ্যাপ্রন নিয়ে আসে পরার জন্য। ওয়ান ওয়ান যখন অ্যাপ্রনটা পরতে যাবে তখন সে অ্যাপ্রনটার বেল বাঁধতে পারছিল না। তখন রেন ওয়ান ওয়ানের বেলটা বাঁধার জন্য তার খুব কাছে চলে আসে। এখানে রেনকে নিয়েও যেন ওয়ান ওয়ানের মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। তারপর এমনকি এই কেয়ারিং রেন ওয়ান ওয়ানের চুল বেঁধে দেয়। রেনের এরকম কেয়ার দেখে তো ওয়ান ওয়ানের মনে লাড্ডুই ফুটছিল। তারপর একটা কম্পিটিশনের জন্য ওয়ান ওয়ান ডেজার্ট তৈরি করে। এই কম্পিটিশনে সে খুব ভালো স্কোর পায়। ওয়ান ওয়ান তখন খুশিতে রেনের হাতটা ধরে ফেলে। রেন তখন ওয়ান ওয়ানের দিকে তাকিয়ে থাকলে এতে ওয়ান ওয়ান লজ্জা পেয়ে যায়। তারপর রেন আর ওয়ান ওয়ান চলে আসে একসাথে তাদের ফাইনাল কম্পিটিশনে।
কম্পিটিশনে রেন 1-1কে পুরোপুরিভাবে সাপোর্ট করেছিল, কিন্তু কম্পিটিশনে 1-1 জিততে পারে না। 1-1 আপসেট হয়ে বসে থাকলে রেন 1-1কে বোঝায় আর বলে এই কম্পিটিশন করাতে 1-1-এরই ইমপ্রুভ হয়েছে। রেন তখন 1-1কে বলে 1-1 ওই দিন ড্রাগ অবস্থায় তার শার্টটা খুলে তার অপারেশন করতে চেয়েছিল। 1-1 তো রেনের এই কথা শুনে তখন খুব লজ্জা পেতে থাকে। 1-1 মনে করতে থাকে যে ওই দিন সে রেনের শার্টটা খুলে তার সাথে কিরকম দুষ্টুমি না করেছিল। তারপর 1-1 তার বান্ধবী কিয়াওকে জিজ্ঞাসা করে যে রেন কেন সবসময় তার হেল্প করে আসছে, কেন তার এতটা কেয়ার করে। কিয়াও 1-1কে বোঝাতে থাকে যে একটা ছেলের জন্য কিভাবে একটা মেয়ের ভালোবাসার ফিলিংস হয়। 1-1 তারপর নিজেই নিজেকে প্রশ্ন করে সে কি রেনকে পছন্দ করে ফেলেছে। তারপরই দেখা যায় রেন 1-1-এর জন্য একটা নতুন ওভেন গিফট করেছে। 1-1 ভাবে যে রেন তার কতটা খেয়াল রাখে। তারপর দেখা যায় যে ফাং সবাইকে লাকি ড্র দিচ্ছে। দিন দিন যেন কিয়াও আর ফাং তারা দুজন দুজনের প্রেমে পড়ে যাচ্ছে। তার কেমন যেন দুজন দুজনকে রোমান্টিক ভাবে দেখতে থাকে। তারপর 1-1 যে লাকি ড্রটা পায় সে দেখতে পায় যে লাকি ড্রটায় লেখা আছে যে তার কারোর প্রতি ক্রাশ আছে। সে ভাবতে থাকে যে রেনের প্রতি তার ক্রাশ আছে কিনা। সেখানে রেন চলে আসতেই সে লাকি ড্রটা লুকিয়ে ফেলে। এখানে ফাং রেনকেও একটা লাকি ড্র দেয়। 1-1 তো রেনকে দেখে একটু লজ্জা পেয়ে যায়, তাই সে সেখান থেকে পালাতে থাকে। আর রেন 1-1কে দেখতে থাকে এক দৃষ্টিতে। তারপর ওয়াং রেনকে রিকোয়েস্ট করে সে যেন শিবাইকে না জানায়, কারণ সে তো তার ডান্স গ্রুপে আগে লিডার ছিল, এখন সে লিডার থেকে বাদ পড়ে গেছে। শিবাই যখন ওয়াং এর কাছে চলে আসে, ওয়াং শিবাইকে সবার সামনে কিস করতে বলে, কিন্তু শিবাই সবার সামনে এতটাই লজ্জা পেতে থাকে যে সে ওয়াংকে কিস করে না। একটা মেয়ে ওয়াংকে খোঁচা দিয়ে বলে ওয়াং তো শুধু তার প্রেম ভালোবাসা নিয়েই ডুবে আছে, সে তো তার ডান্সের দিকে একদমই ফোকাস দিতে পারছে না। মেয়েটি ওয়াংকে নিয়ে এরকম কথা বলায় শিবাইয়ের খুব খারাপ লাগে। শিবাই ভাবে হয়তোবা ওয়াং প্রেম নিয়ে ব্যস্ত থাকার কারণে ডান্সের দিকে ভালোভাবে ফোকাস করতে পারছে না। এদিকে 1-1 তো একটা প্রজেক্টের ব্যাপারে ভালোভাবে বুঝতে পারছিল না, তাই কিয়াও রেনকে লুকিয়ে লুকিয়ে মেসেজ করে আর রেনকে বলে সে যেন 1-1কে হেল্প করে। তাই রেন চলে আসে 1-1কে হেল্প করার জন্য। রেনকে দেখতে পেয়েই 1-1 তখন তার মুখ লুকিয়ে ফেলে, কারণ সে শুধু সকালে পাওয়া তার লাকি ড্রটা নিয়েই ভাবছে যে সত্যি তার রেনের প্রতি ক্রাশ আছে। তারপর রেন 1-1কে প্রজেক্টটা বুঝিয়ে দেওয়ার জন্য তার পাশে বসে পড়ে। রেন তো তখন 1-1-এর হাতটা টাচ করে ফেলে, আর এতে করে 1-1-এর তখন অস্বস্তি হতে থাকে। 1-1-এর মনে অন্যরকম ফিলিংস হতে থাকে। 1-1 নিজেই নিজেকে বোঝাতে থাকে যে রেনের প্রতি তার ক্রাশ থাকতে পারে না। তারপর তারা সবাই একসাথে খেতে আসে। কেউ ইচ্ছে করে রেনকে জিজ্ঞাসা করে যে 1-1 দেখতে সুন্দর কিনা। রেন বলে 1-1 তো দেখতে সুন্দরই আছে। রেনের কথা শুনে 1-1-এর তখন আরো অস্বস্তি হতে থাকে। রেন তারপর সেখানে তার লাকি ড্রটা বের করে। কেউ দেখতে পায় যে রেন কারোর প্রেমে পড়তে যাচ্ছে। 1-1 এ কথা শুনে কেউকে নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কেউ 1-1কে বলে সে রেনের কাছ থেকে এভাবে পালাচ্ছে কেন। রেন তো ছেলে হিসেবে খুবই ভালো, তাই রেনের সাথে প্রেম করতে তার অসুবিধা কি। 1-1 ভাবতে থাকে সে রেনের হার্টবিটটা চেক করবে, তাই 1-1 রেনের কাছে চলে আসে তার হার্টবিটটা চেক করার জন্য। 1-1 তখন রেনের হাতটা ধরতে চায়। রেন 1-1কে এরকমটা করতে দেখে ভাবতে থাকে যে 1-1 বুঝি তার প্রেমে পড়ে গেছে, আর এখনই হয়তো বা 1-1 তার মনের কথা রেনকে বলে দেবে। রেন যখন 1-1-এর হাতটা ধরতে যাবে তখন 1-1 আর রেনের হাতটা ধরে না, কারণ 1-1 ভাবছিল যে লাকি ড্র অনুযায়ী যদি সে চিন্তা করে তাহলে তো তার এর আগে জিয়াশানের উপর ক্রাশ ছিল। সে অযথাই হয়তো বা রেনকে নিয়ে এসব চিন্তা করছে। সেখানে গুয়ানে এসে 1-1 আর রেনকে একসাথে দেখতে পেয়ে খুব জেলাস ফিল করে। গুয়ান ভাবে হয়তো বা রেন আর 1-1-এর মাঝে কিছু চলছে। এখন গুয়ান তো চাইছে তারা রেনের মাঝখান থেকে 1-1-কে সরিয়ে ফেলার জন্য, তাই গুয়ান ইচ্ছে করে 1-1-কে বলে দেয় সে রেনকে পছন্দ করে। এ কথা জানার পর 1-1-এর একটু খারাপ লাগে, কিন্তু সেটা সে গুয়ানকে বুঝতে দেয় না। গুয়ান রেনকে পছন্দ করে এ কথা জানার পর থেকে 1-1 আপসেট হয়ে বসে আছে। তারপর রেন যেই প্রজেক্টটা 1-1-কে বুঝিয়ে দিয়েছিল সেই প্রজেক্টটা 1-1 প্রেজেন্টেশন করতে চায়, কিন্তু প্রেজেন্টেশন করার সময় সে খুব নার্ভাস ছিল। সেখানে রেন চলে আসে আর রেন 1-1-কে উৎসাহ দেয়। 1-1 তাই খুব সুন্দর করে তার প্রেজেন্টেশন করতে পারে। 1-1 তারপর রেনকে থ্যাঙ্কস জানায় তাকে এতটা হেল্প করার জন্য। 1-1 এখানে রেনকে গুয়ানের ব্যাপারে বলে আর বলে দেয় যে গুয়ান রেনকে পছন্দ করে। রেন বলে সে তো গুয়ানকে পছন্দ করে না। তখন 1-1 রেনকে বলে যে গুয়ান তো মেয়ে হিসেবে খুবই সুন্দরী, সে তোমার টাইপেরই মেয়ে, তোমাদের দুজনকে খুব মানাবে। 1-1-এর মুখ থেকে এরকম কথা শোনার পর রেনের ভালো লাগে না। তারপর গুয়ান 1-1-কে কান্না করে বলতে থাকে রেন তো তাকে একদমই পাত্তা দেয় না। গুয়ান 1-1-কে জিজ্ঞাসা করে সে রেনকে পছন্দ করে কিনা। 1-1 বলে সে রেনকে পছন্দ করে না।
ঠিক তখনই রেন সেখানে চলে আসে আর ওয়ান ওয়ানের এই কথা শুনে ফেলে। রেন তার মনে অনেক কষ্ট পায়। ওয়ান ওয়ানও চুপ হয়ে যায় যে রেন তার এই কথা শুনে ফেলেছে। তারপর দেখা যায় রেন তো খুব রেগে আছে। রেন তার বন্ধুদের তার ভালোবাসার বিষয়টা জানায়। রেনের বন্ধুরা তাকে বলে দেয় সে যাকে ভালোবাসে তাকে ইমপ্রেস করার জন্য তার আরো কেয়ার করার দরকার। অন্যদিকে আবারও পাবলিক প্লেসে ওয়াং শিবাইকে কিস করতে চায়, কিন্তু শিবাই ওয়াংকে আটকায়। ওয়াং শিবাইয়ের সামনে তখন এমন কিছু করছিল যে শিবাই তো সেখানে লজ্জা পেয়ে যায়। শিবাই ওয়াংকে এরকমটা করতে মানা করে। শিবাই ওয়াংয়ের হাতটা ধরে আর তাকে বোঝায় সে যেন তার পড়াশোনা আর ডান্স প্র্যাকটিসেই শুধু ফোকাস রাখে। ওয়াং তখন শিবাইকে জড়িয়ে ধরে যে শিবাই তাকে নিয়ে কতটা চিন্তা করে। তারপর ওয়ান ওয়ান যখন লাইব্রেরিতে বসে পড়ছিল তখন রেন তার পাশে এসে বসে পড়ে। রেন ওয়ান ওয়ানের জন্য সয় মিল্ক নিয়ে আসে আর তাকে খেতে বলে। রেন তো তখন ওয়ান ওয়ানের প্রতি আরো কেয়ার দেখাচ্ছিল, কারণ রেনের বন্ধুরা তাকে বলেছিল সে যেন তার ভালোবাসার মানুষটাকে ইমপ্রেস করার জন্য তার আরো বেশি কেয়ার করে। ওয়ান ওয়ান তো তার প্রতি রেনের এত বেশি কেয়ার দেখে অবাক হয়ে যায়। রেনের এরকম কাণ্ড দেখে তখন ওয়ান ওয়ানের অস্বস্তি হতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে আমি তোমার প্রতি কেন এরকমটা করছি তুমি কি বুঝতে পারছো না? কিন্তু পাগল ওয়ান ওয়ান তো রেনের ফিলিংসটা বুঝতেই চায় না। ওয়ান ওয়ান তখন পড়ার সময় ঘুমিয়ে পড়ে। এখানে ওয়ান ওয়ান যখন পড়ে যাচ্ছিল তখন রেন তাকে ধরে নেয়। ওয়ান ওয়ান রেনকে অ্যাভয়েড করার জন্য ওয়াশরুমে চলে যায়। ওয়ান ওয়ান তারপর দূর থেকে দেখতে পায় যে গুয়ান এখন রেনের পাশে বসে আছে। ওয়ান ওয়ান বলে রেন আর গুয়ান দুজনকেই তো ভালো মানিয়েছে। এটা বলে ওয়ান ওয়ান তখন সেখান থেকে চলে যায়। শিবাইয়ের কাছে তো ওয়াং ধরা পড়ে যায়। শিবাই জেনে ফেলে যে ওয়াং তার গ্রুপে আর লিডার নয়, তাই শিবাই তো ওয়াং এর সাথে রাগ করে বসে। তারপর ওয়ান ওয়ান তারা সবাই মিলে একটা পার্টির অ্যারেঞ্জ করে। রেন তারপর ওয়ান ওয়ানের সাথে দেখা করতে আসলে রেন ওয়ান ওয়ানকে বলে যে কেন সে চাইছে গুয়ানের সাথে রেনের মিল করানোর জন্য। ওয়ান ওয়ান রেনকে বলে তোমাদের দুজনকে তো ভালো মানিয়েছে, আমি তোমাদের দুজনের জন্য বেস্ট উইশ করছি। রেন তো দেখতে পায় যে ওয়ান ওয়ান তার ফিলিংসটা বুঝতেই পারছে না। রেন তাই ওয়ান ওয়ানকে অবশেষে জিজ্ঞাসা করেই ফেলে আর বলে তোমার মনে কি আমার জন্য কোনো ফিলিংস আছে? কিন্তু ওয়ান ওয়ান এখানে রেনের এই কথাটার উত্তর না দিয়েই তাকে অ্যাভয়েড করে চলে যায়। ওয়ান ওয়ানের মনে তো রেনের জন্য সত্যি ফিলিংস আছে, তবুও ওয়ান ওয়ান রেনকে সেই ফিলিংসের ব্যাপারে বলছে না। রেনের মনটা তো একদমই ভেঙে যায়। পার্টিতে শিবাই আপসেট হয়ে বসে আছে কারণ ওয়াং তাকে মিথ্যে বলেছে। অন্যদিকে ওয়ান ওয়ানও আপসেট হয়ে বসে আছে কারণ পার্টিতে রেন আসেনি। তারপর অবশেষে রেন পার্টিতে চলে আসে। ওয়ান ওয়ান ভাবে হয়তোবা রেন তার সাথে রাগ করে বসে আছে। রেন তো সরাসরি এসে ওয়ান ওয়ানের পাশে বসে পড়ে। গুয়ান এখানে রেনের পাশে এসে বসে বলে সে রেনের সাথে প্রাইভেট কিছু কথা বলতে চায়। ওয়ান ওয়ান সেখান থেকে চলে যেতে চাইলে রেনও ওয়ান ওয়ানের সাথে চলে যায়। তারপর সেখানে একটা রোমান্টিক গান চলতে থাকে। এমন একটা রোমান্টিক মুহূর্তে রেন আর ওয়ান ওয়ান দুজনের মনে রোমান্টিক ফিলিংস হতে থাকে। রেন দেখতে পায় যে ওয়ান ওয়ান হাই হিল পরে এসেছে। ওয়ান ওয়ান তো ঠিক মতো দাঁড়াতেই পারছে না। সেখানে ইলেকট্রিসিটি চলে গেলে ওয়ান ওয়ান পড়ে যাচ্ছিল। তখন রেন ওয়ান ওয়ানকে ধরে নেয়। রেন ওয়ান ওয়ানের হাতটা ধরে তাকে বাইরে নিয়ে আসে। ওয়ান ওয়ান রেনকে বলে সে কেন এভাবে তার হাতটা ধরে রেখেছে। গুয়ান তো তাদের দুজনকে এভাবে দেখে নেবে। রেন তখন তার শার্টটা খুলে ওয়ান ওয়ানের কোমরে বেঁধে দেয়, কারণ ওয়ান ওয়ান পার্টিতে খুব শর্ট ড্রেস পরে এসেছিল। আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। হ্যালো গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ফার্স্ট লাভ ড্রামাটির পার্ট 6। আগের 5টি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই দেখানো হয় ওয়ান ওয়ান ওয়েটারের সাথে ধাক্কা খায়। তখন রেন তো ওয়ান ওয়ানকে কাছে টেনে এনে খুব সুন্দর করে ধরে নেয়। হাই হিল পরার কারণে ওয়ান ওয়ান তার পায়ে ব্যথা পায়। রেন তো তখন ওয়ান ওয়ানের খুব কেয়ার করতে থাকে। এখানে রেন আর ওয়ান ওয়ানের মাঝে ঝগড়া হতে থাকে, কারণ ওয়ান ওয়ান চাইছে ক্লিনিক্যাল ডিপার্টমেন্টে আর না পড়ার জন্য, কিন্তু রেন চাইছে যেন ওয়ান ওয়ান ক্লিনিক্যাল ডিপার্টমেন্ট নিয়েই পড়াশোনা করে। কেউ তার ওয়ান ওয়ানকে বোঝায়, কেউ ওয়ান ওয়ানকে ক্লিনিক্যাল ডিপার্টমেন্টে পড়াশোনা করার জন্য মানিয়ে নেয়। তারপর ওয়ান ওয়ান যখন তার ডেজার্ট স্টলটা গুছাতে থাকে তখন রেন সেখানে রোমান্টিকভাবে হিরোর মতো ওয়ান ওয়ানের কাছে এন্ট্রি নেয়। ওয়ান ওয়ান গত রাতের জন্য রেনের কাছে ক্ষমা চায়। রেন ওয়ান ওয়ানের জন্য কচ্ছপ নিয়ে আসে, এতে করে ওয়ান ওয়ান খুশি হয়ে যায়।
তারপর সেখানে জিয়াশান চলে আসে, কারণ ওয়ান ওয়ান জিয়াশানের জন্য খুব সুন্দর একটা কেক তৈরি করেছে। রেন তো তা দেখতে পেয়ে খুব জেলাস ফিল করে আর ইচ্ছে করে সেই কেকটার উপর ক্যান্ডেল রেখে সেই সুন্দর কেকটা নষ্ট করে দেয়। কেকটা নষ্ট করার কারণে ওয়ান ওয়ান তো রেনের উপর রেগে যায় আর তার সাথে রাগ দেখাতে থাকে। রেনের এরকম কাণ্ড দেখে তখন জিয়াশানও তো রেনের দিকে রাগ করে তাকিয়ে থাকে। রেন দূর থেকে ওয়ান ওয়ান আর জিয়াশানকে একসাথে কথা বলতে দেখে খুব জেলাস ফিল করতে থাকে। তার রেন তাড়াতাড়ি করে ওয়ানের কাছে যেই না আসতে যাবে তখনই ওয়ান এসে রেনের হাতের সাথে তার হাতটা লক করে ফেলে। এদিকে শিবাই তো ওয়াংকে খুব মিস করছে। ওয়াং তখনই শিবাইয়ের কাছে এসে তার হাতের সাথে তার হাতটা লক করে ফেলে, কিন্তু শিবাই তো ওয়াংয়ের সাথে রাগ করে বসে আছে। শিবাই ওয়াংকে বলে সে কেন এরকম মিথ্যে বলেছে। শিবাইয়ের তো ওয়াংয়ের প্রতি একটুও মন গলে না। তারপর রেন চলে আসে ওয়ান ওয়ানকে হেল্প করার জন্য। সেখানে ওয়ান ওয়ান জিয়াশানের জন্য যে কেকটা তৈরি করেছিল, রেন ইচ্ছে করে সেই কেকটা বিক্রি করে দেয়। ওয়ান ওয়ান তো তা দেখতে পেয়ে যায়। রেন ভাবে হয়তোবা ওয়ান ওয়ান তার প্রতি রাগ করবে, কিন্তু ওয়ান ওয়ান রেনের প্রতি একটুও রাগ করে না আর বলে সে কেকটা তৈরি করেছিল এই কারণে, কারণ জিয়াশান লিয়াং এর বার্থডে সেলিব্রেট করতে চেয়েছিল, তাই লিয়াং এর কারণেই সে জিয়াশানকে এই কেকটা তৈরি করে দিয়েছিল। রেন এ কথা শুনে ওয়ান ওয়ানের কাছ থেকে দূরে চলে আসে আর ভাবতে থাকে সে তো শুধুই জেলাস ফিল করছিল। এদিকে দেখা যায় ফ্যাং আর কেউ এসেছে হন্টিং হাউসে। দেখা যায় ফ্যাং তো ভূতকে খুব ভয় পায়, কিন্তু কেউ ভূতকে একদমই ভয় পায় না। ফ্যাং আর ওয়ান ওয়ান তারা দুজনই তখন ভূতের মাস্ক পরে ফ্যাং আর কেউর সামনে চলে আসে। ফ্যাং তাদের দুজনকে দেখতে পেয়ে এক লাফ দিয়ে কেউর কোলে উঠে পড়ে। এখানে ফ্যাং আর কেউ দুজন দুজনের এতটা ক্লোজ হয়ে যায় বলে দুজনেই এখানে খুব লজ্জা পেয়ে যায়। এদিকে দেখা যায় যে ওয়াং খুব কান্না করছে, কারণ শিবাই তার সাথে ব্রেকআপ করে দিয়েছে। শিবাই ওয়াংকে বলে দিয়েছে সে যেন তার ডান্সের দিকেই ফোকাস রাখে। শিবাই ওয়াংকে বলেছিল যে তুমি আমার সাথে প্রেম করে শুধু আমাকে নিয়েই ব্যস্ত থাকো, তাই আমার কারণে হয়তোবা তুমি তোমার ডান্সের দিকে ফোকাস রাখতে পারছো না, তাই আমার মনে হয় তোমার সাথে আমার ব্রেকআপ করে নেওয়াটাই উচিত। তারপর দেখা যায় যে খুব বৃষ্টি হচ্ছে। রেন তখন তার পরনের শার্টটা খুলে ফেলে। রেন আর ওয়ান ওয়ান শার্টের নিচে এই বৃষ্টির মাঝে একসাথে দৌড়াতে থাকে। এমন একটা রোমান্টিক সুন্দর মুহূর্তে তো রেন তখন শুধু ওয়ান ওয়ানকেই দেখতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে তার ঠান্ডা লেগে যাবে, সে যেন তার গা মুছে নেয়। রেনের মনে তখন এমন রোমান্টিকতাই চলে আসে যে সে তখন ওয়ান ওয়ানকেই দেখতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে তুমি তো ওই দিন বলেছিলে যে তুমি নাকি আমাকে পছন্দ করো না। তখন ওয়ান ওয়ান বলে যে আমি তোমাকে সত্যি পছন্দ করি না। ওয়ান ওয়ান যখন সেখান থেকে চলে যেতে চায় তখন রেন তার হাতটা ধরে ফেলে আর বলে রেন ওয়ান ওয়ানকে যেই কচ্ছপটা গিফট করেছে ওয়ান ওয়ান যেন সেই কচ্ছপটার নাম রেখে দেয়। তখন ওয়ান ওয়ানের মনেও রেনের জন্য ফিলিংস হতে থাকে, তাই ওয়ান ওয়ান রেনের কাছ থেকে তাড়াতাড়ি করে চলে আসে। তারপর দেখা যায় যে তাদের ভার্সিটিতে অনেক দিনের ছুটি মিলেছে, তাই ওয়ান ওয়ান তার বাড়িতে চলে যাবে। রেন তাই ওয়ান ওয়ানকে বলে সে যেন তার শরীরের যত্ন নেয়, সে যেন তার খেয়াল রাখে। ওয়ান ওয়ান জানতে পারে এই ছুটিতে রেন তার বাড়িতে যাবে না, সে ভার্সিটিতেই তার ছুটি কাটাবে। ওয়ান ওয়ান যখন তার বাড়িতে চলে আসে তখন তার মা রেনের ব্যাপারে ওয়ান ওয়ানকে জিজ্ঞাসা করে। ওয়ান ওয়ান বলে যে রেন তার ভার্সিটিতেই তার ছুটি কাটাবে, তাই ওয়ান ওয়ানের মা ওয়ান ওয়ানকে বলে সে যেন রেনকে ইনভাইট করে ডিনারের জন্য। তাই পরদিন ওয়ান ওয়ান ভার্সিটিতে চলে আসে রেনকে ইনভাইট করার জন্য, কিন্তু রেনকে সামনাসামনি দেখতে পেয়েই যেন সে লজ্জা পেয়ে যায়। ওয়ান ওয়ান রেনকে বলে যেন সে আজ রাতে তাদের বাড়িতে চলে আসে। ওয়ান ওয়ান তো রেনকে দেখে এতটাই লজ্জা পাচ্ছিল যে ওয়ান ওয়ান তো তখন রেনের কাছ থেকে তাড়াতাড়ি করে চলে আসে। আসলে ওয়ান ওয়ান তো খুব খুশি ছিল যে রেন তাদের বাড়িতে চলে আসবে। এদিকে দেখা যায় ব্রেকআপের পর তো ওয়াং এর অবস্থা খারাপ হয়ে গেছে। ওয়াং ওয়াং নিজেকে বুঝাতে থাকে সে তো শিবাইকে আর মনেই করবে না, কিন্তু যখনই সে রোমান্টিক মুভি দেখছিল তখনই তার শিবাইয়ের কথা আবার মনে পড়ে যায়। শিবাইয়ের কথা মনে করে সে অনেক কান্না করতে থাকে। অন্যদিকে শিবাই তো ওয়াংকে খুব মিস করছে। তারপর ওয়ান ওয়ান যখন তার মায়ের তৈরি পোশাক পরেছিল তখনই তাদের বাড়িতে রেন চলে আসে। এই পোশাকে ওয়ান ওয়ান তখন রেনের সামনে খুব লজ্জা পাচ্ছিল, কিন্তু রেন তো তখন ওয়ান ওয়ানকে বলে যে তাকে খুব সুন্দর লাগছে। তারপর দেখা যায় ওয়ান ওয়ানের মা তো রেনকেও তার তৈরি পোশাক পরিয়ে দিয়েছে। তারপর সবাই একসাথে ছবি তুলে নেয়। রেনের তো ওয়ান ওয়ানের ফ্যামিলিটা দেখে খুব ভালো লাগছিল। তারপর রেন আর ওয়ান ওয়ান একসাথে মিলে ডাম্পলিংস বানাতে থাকে। এখানে রেন আর ওয়ান ওয়ানের মাঝেও রোমান্স চলতে থাকে।
তারপর সবাই একসাথে মিলে ডিনার করতে থাকে। তখন ওয়ান ওয়ানের মা রেনকে বলে, তুমি তো দেখতে খুব সুন্দর আর হ্যান্ডসাম, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? তুমি কেমন মেয়ে পছন্দ করো? রেন বলে, আমি এমন ধরনের মেয়ে পছন্দ করি যে মেয়ে কিনা হবে ট্যালেন্টেড। তখন ওয়ান ওয়ানের বাবা বলে, আমাদের মেয়ে তো খুব ট্যালেন্টেড আছে। এ কথা শুনে তো ওয়ান ওয়ান লজ্জা পেয়ে যায় আর তার বাবাকে বলে সে রেনকে এসব কি বলছে। তারপর কেউ ওয়ান ওয়ানকে ফোন করে। কেউ ওয়ান ওয়ানকে বলে যে রেনের সাথে তোমার হ্যাপি নিউ ইয়ারের দিনটা কাটাতে কেমন লাগছে। ওয়ান ওয়ান বলে তার এই কাটানোর সময়টা খুব ভালো লাগছে। ওয়ান ওয়ান উইশ করে যেন রেনের সাথে কাটানোই সময়টা খুব স্লোলি যায়। তারপর সবাই মিলে কার্ড গেম খেলতে থাকে। গেম খেলার সময় তো রেন বারবার জিতে যাচ্ছিল, কিন্তু ওয়ান ওয়ানের খুশিতেই তো রেনের খুশি, তাই এখানে রেন ইচ্ছে করে ওয়ান ওয়ানকে জিতিয়ে দেয়। তারপর ওয়ান ওয়ান দেখতে পায় যে বাইরে স্নোয়িং হচ্ছে। ওয়ান ওয়ান যখন বাইরে চলে আসে তখন রেন ওয়ান ওয়ানের জন্য তার স্কার্ফ নিয়ে আসে, কারণ ওয়ান ওয়ানের এতে ঠান্ডা লেগে যেতে পারে। তারপর দুজন একসাথে ফায়ারওয়ার্কস নিয়ে খুব সুন্দর সময় কাটায়। ওয়ান ওয়ান দেখতে পায় যে রেনেরও খুব ঠান্ডা লাগছে, তাই ওয়ান ওয়ান তার স্কার্ফটা রেনকে তখন তার গায়ে দিয়ে দেয়। রেন আর ওয়ান ওয়ান এই হ্যাপি নিউ ইয়ারের দিনটা খুব সুন্দর করে কাটায়। তারপর তারা দুজন দুজনকে গুড নাইট জানিয়ে চলে যায়। ওয়ান ওয়ান বলে যে রেনের জন্য তার মনে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। সকালবেলা ওয়ান ওয়ান যখন রেনকে দেখতে পায়, রেনকে দেখতে পেয়ে যেন তার মুখে হাসি ফুটে ওঠে। ওয়ান ওয়ান তো রেনের প্রতি তার এই ফিলিংসটা বুঝতেই পারছে না। রেন সবার জন্য অনেক গিফট নিয়ে আসে। ওয়ান ওয়ানের মা বাবা তো রেনের প্রতি ইমপ্রেস হয়ে যায়। ওয়ান ওয়ান দেখতে পায় যে রেন তাকে বই গিফট করেছে। বই দেখতে পেয়েই তো ওয়ান ওয়ানের আর ভালো লাগে না। তারপর রেন ওয়ান ওয়ানকে বলে তার হার্টবিটটা চেক করার জন্য। এবার যখন ওয়ান ওয়ান রেনের হাতটা ধরে হার্টবিটটা চেক করে, তখন ওয়ান ওয়ানের হৃদয়ে যেন রেনের জন্য রোমান্টিক ফিলিংস হতে থাকে। ওয়ান ওয়ান ভাবতে থাকে যে রেনের প্রতি কি সে প্রেমে পড়ে গেছে। আমরা দেখতে পাই তারপর থেকে তো ওয়ান ওয়ান ভালোবাসার জগতে ডুবে আছে। রেন যখন ওয়ান ওয়ানের কাছাকাছি চলে আসে, ওয়ান ওয়ান রেনের কাছ থেকে পালাতে থাকে, যেন রেনকে দেখতে পেয়েই সে অস্বস্তিতে ভুগছে। তারপর দেখা যায় ওয়ান ওয়ান রেনকে বলে দেয় যে তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে। এ কথা বলে তো ওয়ান ওয়ান নিজেই হতভম্ব হয়ে যায়। তাই ওয়ান ওয়ান রেনকে বলে, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে একদিনের জন্য? আসলে আমাকে একটা ডিনারের জন্য ইনভাইট করা হয়েছে, আর সেই ডিনারে শুধু কাপালরাই যায়, তাই আমি চাইছি তুমি যেন একদিনের জন্য আমার বয়ফ্রেন্ড হও। রেন ওয়ান ওয়ানের কথায় রাজি হয়ে যায়। ওয়ান ওয়ান তার ঘরে এসে চুপ হয়ে যায়, কারণ রেনকে সে তার মনের কথাটা বলেও বলে উঠতে পারেনি। তারপর কেউ ওয়ান ওয়ানকে আইডিয়া দেয় সে যেন রেনকে তার মনের ফিলিংস এর ব্যাপারে বলে দেয়। তারপর রেন আর ওয়ান ওয়ান চলে আসে একসাথে ডিনার করার জন্য। সেখানে জিয়াশান আর লিয়াংও ছিল। রেন আর ওয়ান ওয়ান সবার সামনে তারা দুজন দুজনকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয়। রেন তো সবার সামনে ওয়ান ওয়ানকে পুরো বয়ফ্রেন্ডের মতোই ট্রিট করতে থাকে। রেন নিজ হাতে ওয়ান ওয়ানকে খাইয়ে দিতে থাকে। তাই সবাই বলতে থাকে যে ওয়ান ওয়ান ভাগ্য করে রেনের মতো একটা বয়ফ্রেন্ড পেয়েছে। তারপর রেন হা করতে থাকে যেন ওয়ান ওয়ান তাকে খাইয়ে দেয়। তাই ওয়ান ওয়ান সত্যিকারের গার্লফ্রেন্ড হিসেবে অভিনয় করার জন্য রেনকে এখানে খাইয়ে দেয়। লিয়াং আর জিয়াশাং দেখতে পায় যে তাদের দুজনের মাঝে কতটা মিল, তাদের দুজনের মাঝে তো গভীর ভালোবাসা। তারপর রাস্তায় যখন তারা দুজন একসাথে হাঁটছিল, তখনই রেন হঠাৎ করে ওয়ান ওয়ানের হাতটা ধরে নেয়। এতে করে ওয়ান ওয়ান তো পড়ে যায় লজ্জায়। রেন বলে ওয়ান ওয়ানের হাতটা তো খুব ঠান্ডা হয়ে যাচ্ছে। রেন ওয়ান ওয়ানের কেয়ার করতে থাকে। ওয়ান ওয়ান বলে সে তো তাদের বাড়ির চাবিটাই হারিয়ে ফেলেছে, বাড়িতে মা বাবাও নেই, তাই এখন সে কিভাবে তার বাড়িতে যাবে। তাই রাত কাটানোর জন্য তারা দুজন মিলে একটা ক্যাফেতে চলে আসে। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। আগের পার্টি আমরা দেখেছিলাম যে তারা দুজন মিলে একটা ক্যাফেতে চলে আসে। ওয়ান ওয়ানের তো এখানে রেনের সাথে একা থাকতে ভালোই লাগছিল। রেন ওয়ান ওয়ানকে বলতে থাকে, এটা একটা প্রাইভেট প্লেস, এই সুযোগটা আমার হাতছাড়া করা যাবে না, এখনই যা করার আমাদের দুজনকে করতে হবে। রেনের এমন ধরনের কথা শুনে তো ওয়ান ওয়ান ভয় পেয়ে যায়। ওয়ান ওয়ান ভাবতে থাকে হয়তোবা রেন তার সাথে রোমান্স করতে চাইছে। রেন ওয়ান ওয়ানকে বলে, তুমি চিন্তা করো না, আমি সবকিছুর ব্যবস্থা করে রেখেছি। দেখা যায় রেন তো ওয়ান ওয়ানের জন্য বই নিয়ে এসেছে। তারপর ওয়ান ওয়ান বুঝতে পারে যে রেন তাকে পড়াতে চাইছে। ওয়ান ওয়ান তো ভেবেছিল যে রেন হয়তোবা তার সাথে উল্টাপাল্টা কিছু করে বসবে। কিছুক্ষণ পড়ার পরই ওয়ান ওয়ান সেখানে ঘুমিয়ে পড়ে। রেন ওয়ান ওয়ানের কেয়ার করতে থাকে আর ওয়ান ওয়ানকেই শুধু দেখতে থাকে। সকালবেলা রেন ওয়ান ওয়ানকে বলে যে আজ সে ফ্রি আছে কিনা।
কারণ ওয়ানকে নিয়ে সে বাইরে ঘুরতে যাবে। এদিকে দেখা যায় ওয়াং তো এসেছিল শিবাইয়ের রাগ ভাঙানোর জন্য। শিবাইয়ের খোঁজ করতে গিয়ে তো ভার্সিটির গেটে ওয়াংয়ের মুখ আটকে যায়। তখন শিবাই আর রেন এসে ওয়াংকে বাঁচিয়ে নেয়। ওয়াং শিবাইকে বলে তার সাথে আবার এক হয়ে যাওয়ার জন্য, কিন্তু শিবাই তো ওয়াংয়ের কিছু কথা শুনতেই চায় না। সেখানে স্নোয়িং হতে থাকলে রোমান্টিক একটা মুহূর্তের সৃষ্টি হয়, তাই ওয়াং শিবাইকে কিস করতে চায়। শিবাই ওয়াংকে বলে তারা ঠান্ডা লেগে যেতে পারে, সে যেন এখান থেকে চলে যায়। ওয়াং দেখতে পায় শিবাই তো তাকে পাত্তাই দিচ্ছে না। ওয়াং কান্না করে বলতে থাকে আমি খুশি আছি না দুঃখী আছি সেটা শিবাই জানতেই চায় না। ওয়ানের এই কথা শুনে ওয়ান তখন রেনের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে রেনও তো একটা বোরিং টাইপের মানুষ। রেনও তো ওয়ানকে দেখে তার ফিলিংস এর ব্যাপারে বুঝতেই পারছে না। তারপর রেন ওয়ানকে বলে সে ওয়ানকে একটা অ্যাকুরিয়াম পার্কে নিয়ে যাবে। ওয়ান তো খুব খুশি হয়ে যায় যে রেনের সাথে সে ঘুরতে যাবে। তাই ওয়ান তো খুশি মনেই রেনের কাছে আসছিল, কিন্তু সে দেখতে পায় যে রেন সাথে করে ওয়ানকেও নিয়ে এসেছে। এটা দেখতে পেয়ে তো ওয়ান আপসেট হয়ে যায়, কারণ সে তো চেয়েছিল রেনের সাথে একা সময় কাটানোর জন্য। তারপর একটা অ্যাকুরিয়ামের দুপাশে যখন দুজন দাঁড়িয়ে দুজনকে এক দৃষ্টিতে দেখছিল, তখন তাদের এমন একটা রোমান্টিক মুহূর্তেও তাদের মাঝখানে ওয়ান চলে আসে। ওয়ানের জন্য তো তারা দুজন মিলে একটু একা সময়ই কাটাতে পারছে না। তারপর রেন ওয়ানকে বলে সে সাথে করে ওয়ানকে নিয়ে আসেনি, বরং এখানে এসেই তার ওয়ানের সাথে দেখা হয়েছে। তারপর ওয়ান যখন একটা মহিলার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যায়, তখন এই ফাঁকে রেন আর ওয়ান সেখান থেকে পালিয়ে আসে, তারা দুজন একটু একা সময় কাটানোর জন্য। তারপর টিচার ক্লাসে বলে যে বিতর্ক প্রতিযোগিতা হতে যাচ্ছে, আর এই বিতর্ক প্রতিযোগিতায় ওয়ান অংশগ্রহণ করতে চায়। রেন যখন জানতে পারে যে ওয়ান বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছে, তখন রেন বলে যে সেও এই বিতর্ক প্রতিযোগিতায় ওয়ানের সাথে অংশগ্রহণ করতে চায়। তারপর ওয়ান রেনের জন্য একটা সুন্দর করে কেক তৈরি করে নিয়ে আসে, কিন্তু ফাং সেখান থেকে সেই কেকটা নিয়ে যায়। তাই ওয়ানকে রেনকে একটা নর্মাল কেক দিতে হয়। রেন ওয়ানকে সেই কেকটা আগে খেতে বলে। তারপর দেখা যায় ওয়ান যেই চামচটা দিয়ে কেকটা খায়, রেন সেই একই চামচ দিয়ে কেকটা খেতে থাকে। ওয়ান সেটা দেখে তো খুশি হয়ে যায় যে এটা তাহলে তো ইনডাইরেক্ট কিসের মতো হয়ে গেল। তারপর সকালবেলা রেন ওয়ানকে নিতে আসে, কারণ ওয়ান একটা হসপিটালে যাচ্ছে ইন্টার্নশিপ করার জন্য। বাইকে বসার পর রেন ব্রেক কাটতেই ওয়ান রেনকে জড়িয়ে ধরে। ওয়ান দেখতে পায় সেই একই হসপিটালে জিয়াশানও চলে এসেছে। জিয়াশান ওয়ানকে বলে যে লিয়াং অ্যাব্রোড চলে যাবে পড়াশোনার জন্য। জিয়াশান ওয়ানকে জিজ্ঞাসা করে যে রেনের সাথে তার রিলেশনটা সত্যি কিনা। তখন ওয়ান তো এখানে সত্যিটা বলতেই যাবে, তখনই সেখানে দেখতে পায় যে রেন তাকে নিতে এসেছে। তারপর রেন আর ওয়ান তাদের বিতর্ক প্রতিযোগিতা নিয়ে কথা বলতে থাকে। তাদের দুজনকে কথা বলতে দেখে সেখানে গুয়ান চলে আসে। গুয়ান ওয়ানকে বলে যে রেন তো তোমার বন্ধু হয়, আমি তো রেনকে পছন্দ করি, তাই রেন যা যা পছন্দ করে তুমি কি আমাকে তা বলতে পারবে? তখন ওয়ান সাহস করে গুয়ানকে বলে দেয় যে সেও রেনকে পছন্দ করে। তখন গুয়ান ওয়ানকে বলে তুমি দেখো রেন আমাকেই পছন্দ করবে, তোমাকে নয়। তারপর পরদিন তো ওয়ানকে হসপিটালে সারাটা রাত কাটাতে হয়। ওয়ান সকালবেলা দেখতে পায় যে রেন তার জন্য সারাটা রাত হসপিটালেই অপেক্ষা করেছে। ওয়ানের এটা দেখে ভালো লাগে। সে ভাবতে থাকে যে রেনও হয়তোবা তাকে সিক্রেটলি পছন্দ করে, তাই হয়তোবা তার এতটা কেয়ার করছে। রেন তো ওয়ানকে দেখতে থাকে এক দৃষ্টিতে। রেন ওয়ানের খুব কাছে চলে আসে। ওয়ান ভেবেছিল যে রেন হয়তোবা তাকে এখানে কিস করবে। আসলে রেন এখানে ওয়ানকে বলে যে ওয়ানের চোখের নিচে ডার্ক সার্কেলস হয়ে গেছে। তখন ওয়ানের নাক থেকে ব্লিডিং হতে থাকে, আর রেন ওয়ানের কেয়ার করতে থাকলে ওয়ান শুধু রেনকেই দেখতে থাকে। তারপর ওয়ানের বান্ধবী তাকে দেখাতে থাকে যে বিতর্ক প্রতিযোগিতায় একই টিমে রেন আর গুয়ান একসাথে আছে, যেখানে কিনা রেনের সাথে ওয়ানের থাকার কথা ছিল। ওয়ান বুঝতে পারে যে নিশ্চয়ই গুয়ান এই প্রতিযোগিতা কিছু গোলমাল করেছে। তারপর কম্পিটিশনের দিন রেন ওয়ানের জন্য কফি নিয়ে আসে। গুয়ান ভেবেছিল যে রেন হয়তোবা তার জন্য নিয়ে এসেছে, কিন্তু গুয়ান দেখতে পায় যে রেন তো শুধু ওয়ানেরই কেয়ার করছে। এসব দেখতে পেয়ে গুয়ান জ্বলতে থাকে। তারপর ভালোবাসা নিয়ে বিতর্ক প্রতিযোগিতা হতে থাকে। এখানে রেন আর ওয়ান দুজনেই ভালোবাসা নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলেছে। রেন তার বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে সে যেই মানুষটাকে পছন্দ করে সেই মানুষটা এখানেই আছে।
রেনের কথা শুনে বোঝা যায় না যে সে এখানে 1-1-এর কথাই বলেছে না গুয়ানের কথা বলেছে। দেখা যায় এরপর তো 1-1 খুব রেগে আছে, কারণ সে বুঝতেই পারছে না যে রেন গুয়ানকে পছন্দ করে না তাকে পছন্দ করে। তারপর 1-1-এর কাছে চলে আসে ওয়ান বলে লিয়াং তো তার বয়ফ্রেন্ড জিয়াশানকে ছেড়ে অ্যাব্রোড চলে যাবে পড়াশোনার জন্য, তাহলে তুমি কি তোমার এক্স ক্রাশ জিয়াশানকে প্রপোজ করে দেবে? দেখা যায় ওয়ান যখন 1-1কে এসব কথা বলছিল তখন জিয়াশান বাইরে থেকে এসব কথা শুনে ফেলে। জিয়াশান এখানে জানতে পেরে যায় যে 1-1 তাকে পছন্দ করেছিল। 1-1 তো তারপর থেকে জিয়াশানকে অ্যাভয়েড করতে থাকে, কারণ সে এর আগে জিয়াশানকে পছন্দ করেছিল সেটা সে ভুলে যেতে চায়। তারপরই দেখা যায় ওয়াং তার অসুস্থ বান্ধবীকে নিয়ে হসপিটালে এসেছে। ওয়াং হসপিটালে বসে ক্যান্সারের একটা রিপোর্ট পড়ছিল। এখানে শিবাই তো ওয়াংকে দেখতে পেয়ে ভেবে নেয় যে হয়তোবা ওয়াং এর ক্যান্সার হয়েছে, তাই শিবাই তো এখানে ওয়াংকে নিয়ে খুব ঘাবড়ে যায়। ওয়াং বলে সে তো এখানে হসপিটালে এসেছে তার বান্ধবীর জন্য। শিবাই তখন ওয়াংকে নিয়ে সেখানে স্বপ্ন দেখতে থাকে যে ওয়াং তাকে জড়িয়ে ধরেছে, ওয়াং এর সাথে তার আবার মিল হয়ে গেছে। শিবাই এসব ভেবে ভেবে মনে মনে বলতে থাকে যে ওয়াং তুমি আমাকে এখানে জড়িয়ে ধরো, তাহলে আমিও তোমাকে জড়িয়ে ধরবো। কিন্তু শিবাই দেখতে পায় যে হাসি খুশি ওয়াং তাকে আর পাত্তাই দিচ্ছে না, ওয়াং যেন একদম চুপচাপ হয়ে গেছে। তারপর 1-1 ওয়াংকে বলে দেয় যে সে রেনকে পছন্দ করে আর এখন সে রেনকে প্রপোজ করতে চায়। ওয়াং তাই 1-1কে আইডিয়া দিতে থাকে যে সে রেনকে কিভাবে প্রপোজ করবে। ওয়াং এর আইডিয়া মোতাবেক 1-1 পার্লারে চলে আসে আর খুব সুন্দর করে সেজে নেয়। এদিকে লিয়াং জিয়াশানকে বলতে থাকে সে অ্যাব্রোড চলে যাবে পড়াশোনার জন্য। লিয়াং এখানে জিয়াশানকে বলে তার সাথে অ্যাব্রোডে যাওয়ার জন্য। জিয়াশান বলে সে এসব নিয়ে এখনো ভাবেনি। তখন লিয়াং জিয়াশানের সাথে রাগ করে বলে তুমি তো সবসময় 1-1-এর সাথেই থেকেছ, তাই তো 1-1 তোমাকে পছন্দ করেছিল, আমার মনে হয় তুমিও 1-1কে পছন্দ করো। লিয়াং এখানে শুধু শুধুই জিয়াশানের সাথে রাগ করে। তারপর জিয়াশান 1-1-এর কাছে চলে আসে আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি নাকি আমাকে পছন্দ করেছিলে। 1-1 বলে হ্যাঁ, সে জিয়াশানকে আগে পছন্দ করত, কিন্তু বর্তমানে সে অন্য কাউকে ভালোবাসে আর সেই ভালোবাসার মানুষটার জন্য সে পড়াশোনায়ও খুব ভালো করেছে। 1-1 বলে তুমি আর লিয়াং একসাথে আছো এতে আমার কোনো সমস্যা নেই, আমি খুব খুশি আছি। 1-1 এখানে রেনের সাথে দেখা করার জন্য যখন তাড়াহুড়ো করে আসছিল তখন সে পড়ে যাচ্ছিল, তখন জিয়াশান তাকে ধরে নেয়। তাদের দুজনকে এরকম ধরা অবস্থায় লিয়াং দেখে নেয়। লিয়াং তাদের দুজনকে ভুল বুঝতে থাকে। 1-1 আর জিয়াশান লিয়াংকে বুঝাতে চায়, কিন্তু লিয়াং তাদের দুজনকে বুঝতেই চায় না। লিয়াং তো হাতে করে জিয়াশানের জন্য কেক নিয়ে এসেছিল। লিয়াং তো রাগ করে সেই কেকটা ছুঁড়ে মারে, যার কারণে 1-1-এর মুখের অবস্থা খারাপ হয়ে যায়। 1-1 তার এরকম অবস্থায় লুকিয়ে লুকিয়ে ভার্সিটিতে চলে আসে। তখন রেন 1-1কে দেখে নেয়। 1-1 যখন শাওয়ার করে আসে তখন রেন 1-1কে বলে যে তার চুল থেকে তো এখনো আইসক্রিমের মতোই স্মেল আসছে। তারপর দেখা যায় রোমান্টিক রেন তো 1-1-এর তখন চুল ধুয়ে দিতে থাকে। রেন 1-1কে বলে আজ সন্ধ্যায় তার সাথে দেখা করার জন্য। দেখা যায় রেন তো 1-1কে প্রপোজ করার জন্য খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। 1-1 যখন রেনের কাছে আসতেই যাবে তখন জিয়াশান 1-1কে ফোন করে আর বলে লিয়াংকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। 1-1 আগে থেকে জেনেছিল যে লিয়াং রাগ করে কোথায় বসে থাকে, তাই 1-1 যখন লিয়াংয়ের কাছে আসছিল তখন রেন 1-1কে ফোন করে। 1-1 বলে সে লিয়াংকে খোঁজার জন্য একটা লেকের পাশে এসেছে। 1-1 দেখতে পায় যে লিয়াং রাগ করে অনেক ড্রিঙ্কস করেছে। 1-1 লিয়াংকে বলে লিয়াং শুধু শুধু জিয়াশান আর তাকে নিয়ে ভুল বুঝছে। তখন লিয়াং তো তার সত্যিটা 1-1কে বলেই দেয়। লিয়াং বলে সে 1-1কে মন থেকে ঘৃণা করে। নিজের প্রিয় বান্ধবীর মুখে এরকম কথা শুনে 1-1 খুব কষ্ট পায়। তবুও 1-1 লিয়াংকে সেখানে একা ছাড়ে না। 1-1 সেখান থেকে লিয়াংকে নিয়ে আসে আর এখানে আজকের পার্টি শেষ হয়ে যায়। গাইস, আজকে আমি এক্সপ্লেন করব ফার্স্ট লাভ ড্রামাটির পার্ট 8। আগের 7টি পার্ট দেখে না থাকলে এখনই দেখে নাও, এতে বুঝতে সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যাক।
শুরুতেই দেখানো হয় ওয়ান ওয়ান যখন রিয়াংকে নিয়ে ওই লেক থেকে আসছিল, তখন কিছু গুন্ডা তাদের বিরক্ত করতে থাকে। গুন্ডাগুলো তাদের দুজনের সাথে অসভ্যতামি করার চেষ্টা করে। ওয়ান ওয়ান গুন্ডাগুলোকে ভয় দেখাতে থাকে যে সে তাদের সাথে ফাইট করবে। তখনই সেখানে হিরোর মতো চলে আসে রেন। রেন যখন গুন্ডাগুলোর সাথে ফাইট করতে যাচ্ছিল, তখন ওয়ান ওয়ান রেনকে বলে দেয় যে সে রেনকে ভালোবাসে। রেন ওয়ান ওয়ানকে বলে, তুমি এখন আমাকে কি বললে? রেন বলে, তুমি কোথাও ব্যথা পাওনি তো? রেন তার শার্টটা খুলে তারপর ফাইট করতে থাকে। আর ওয়ান ওয়ান তো রেনের ফাইট দেখে ফিদা হয়ে যায়। ওয়ান ওয়ান রেনের কেয়ার করে বলতে থাকে, তুমি কোথাও ব্যথা পাওনি তো? তারপর তারা দুজন মিলে যখন হাঁটতে থাকে, ওয়ান ওয়ান মনে মনে ভাবতে থাকে সে যে রেনকে আই লাভ ইউ বলল, তার উত্তরে তো রেন কিছুই বলল না। দেখা যায় রেন তো খুব ঘাবড়ে গেছে, যদি ওয়ান ওয়ানের কিছু ক্ষতি হয়ে যেত। তারপর দেখা যায় ওয়ান ওয়ান ব্যথা পেয়েছে বলে রেন তার খুব কেয়ার করতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আমাকে পছন্দ করো। ওয়ান ওয়ান বলে, তার উত্তরে তো তুমি আমাকে কিছুই বললে না। রেন বলে, কাল কম্পিটিশন হতে যাচ্ছে, কম্পিটিশনটা জিতে গেলে আমি তোমাকে আমার ফিলিংসের ব্যাপারে তোমাকে বলবো। ওয়ান ওয়ান প্রপোজ করার পর তো রেনের আচরণে অনেক রোমান্টিকতা চলে এসেছে। রেন তার বন্ধুদের সাথে এই প্রথমবার খুব সুন্দর করে কথা বলতে থাকে। তারপর কম্পিটিশনের দিন ওয়ান ওয়ান তো খুব খুশি ছিল যে রেন তাকে তার ফিলিংসের ব্যাপারে বলে দেবে। কম্পিটিশনের সময় তো রেন শুধু ওয়ান ওয়ানকেই দূর থেকে দেখতে থাকে। দেখা যায় সেখানে গুয়ানও চলে এসেছে। রেন কম্পিটিশন জিতে যায়, তাই ওয়ান ওয়ান খুব চির আপ করতে থাকে। ওয়ান ওয়ান তাড়াতাড়ি করে চলে আসে রেনের ফিলিংসের ব্যাপারে জানার জন্য। ওয়ান ওয়ান এসে দেখতে পায় যে রেনের সাথে গুয়ান রয়েছে। গুয়ান ফুল হাতে নিয়ে রেনকে বলছে, আমাকে এটা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। ওয়ান ওয়ান এটা দেখতে পেয়ে খুব কষ্ট পায়। সে শুধুই রেনকে ভুল বোঝে। রেন তো গুয়ানের কথা কিছুই বুঝতে পারে না। গুয়ান রেনকে বলে, আমি তোমাকে এই কথা এই কারণে বলেছি যেন ওয়ান ওয়ান তোমাকে ভুল বুঝে। দেখা যায় সাথে সাথে সেখানে ওয়ান ওয়ান আবারও চলে আসে। ওয়ান ওয়ান রেনকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে পছন্দ করি। আমি তোমাকে সত্যি মন থেকে অনেক পছন্দ করি, তাই তার বদলে আমাকে তোমার উত্তরটা দিতেই হবে। তুমি কি আমার ফিলিংসটা অ্যাকসেপ্ট করলে না রিজেক্ট করলে, এটাই আমি জানতে চাই। তখন রেন ওই ফুলটা ওয়ান ওয়ানের হাতে দেয় আর বলে, আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তখন ওয়ান ওয়ান তো খুশি হয়ে যায় যে রেনও তাকে ভালোবাসে। ওয়ান ওয়ান সেখান থেকে ফুলটা হাতে নিয়ে চলে আসে। তারপর সে ভাবতে থাকে প্রপোজ করার পর এই সময়টা তো তার রেনের সাথে কাটানো উচিত ছিল। তখনই দেখা যায় যে ওয়ান ওয়ান সিঁড়ি থেকে পড়ে গেছে। রেন তাড়াতাড়ি করে হসপিটালে চলে আসে, কারণ সে জানতে পেরেছে যে হসপিটালে ওয়ান ওয়ান এসেছে। রেন তো এখানে কান্নায় ভেঙে পড়ে, কারণ সে ভেবেছিল ওয়ান ওয়ান হয়তো বা ব্যথা পেয়েছে, কিন্তু সে দেখতে পায় যে ওয়ান ওয়ানের বদলে ওয়াং ব্যথা পেয়েছে। একে একে সবাই হসপিটালে চলে আসে এই ভেবে যে হয়তো বা ওয়ান ওয়ান ব্যথা পেয়েছে, কিন্তু তারপর জানা যায় যে ওয়ান ওয়ান তো ব্যথা পেতেই যাচ্ছিল, কিন্তু ওয়ান ওয়ান সরাসরি সিঁড়ি থেকে পড়ে ওয়াং এর উপর পড়ে গিয়েছিল, যার কারণে ওয়ান ওয়ানের বদলে ওয়াং ব্যথা পেয়েছে। সবাই দেখতে পায় যে ওয়ান ওয়ানের জন্য রেন কতটা চিন্তায় পড়েছিল। এখানে কিয়াও আর ফ্যাং তারা দুজনই দুজনকে তাদের মনের কথাটা বলে দেয়। দেখা যায় গাড়িতে ওয়ান ওয়ান আর রেন বারবার তারা দুজন দুজনকে তাকিয়ে দেখছিল আর কেমন যেন লজ্জা পাচ্ছিল, কারণ এখন তো তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে গেছে। ওয়ান ওয়ান তো এখানে রেনের হাতটা ধরতে যাচ্ছিল, তখনই কেউ কথা বলে উঠলে ওয়ান ওয়ানের রেনের হাতটা ধরার হয় না। রেন ওয়ান ওয়ানকে তার হোস্টেল অব্দি নিয়ে আসে। রেন ওয়ান ওয়ানের হাতটা ধরে বলে, এখন কিন্তু আমরা রিলেশনে আছি। ওয়ান ওয়ান তো খুব খুশি ছিল। সে যখন খুশি মনে আসছিল, সে দেখতে পায় যে গুয়ান আপসেট হয়ে আছে। ওয়ান ওয়ান এখানে গুয়ানকে সান্ত্বনা দিতে থাকে। গুয়ান নিজেও বুঝতে পারে যে রেনকে সে কখনো পাবে না, কারণ রেন শুধু ওয়ান ওয়ানকেই ভালোবাসে। তারপর তারা সবাই মিলে রেস্টুরেন্টে চলে আসে। কেউ এখানে ওয়ান ওয়ানকে তার চুল বেঁধে নিতে বলে। কেউ এখানে প্ল্যান করে যেন রেন এখানে ওয়ান ওয়ানকে চুল বেঁধে দেয়, কিন্তু তার প্ল্যান মোতাবেক আর কাজ হয় না। কেউ ওয়ান ওয়ানকে ওয়াশরুমে ডেকে বলে সে কি প্রেম করার কিছুই বোঝে না, কারণ কেউ চেয়েছিল যেন রেন ওয়ান ওয়ানের চুলটা বেঁধে দেয়, রেন আর ওয়ান ওয়ানের মাঝে যেন একটু রোমান্স হয়, কিন্তু পাগল ওয়ান ওয়ান তো তা হতে দিল না। তাই ওয়ান ওয়ান ইচ্ছে করে রেনের কাছে এমন ভাব করতে থাকে যেন রেন ওয়ান ওয়ানের কেয়ার করে, কিন্তু তবুও তাদের মাঝে কোনো রোমান্সই হয় না। তারপর কিয়াও আর ফ্যাং মিলে তারা দুজনে রোমান্টিক একটা গান গায়, কিন্তু ওয়ান ওয়ান আর রেনের যখন পালা আসে, তারা এমন একটা গান গায় যে গানটা ছিল ভাই বোনের। কিয়াও তাই ওয়ান ওয়ানকে একা ডেকে বলে যে ওয়ান ওয়ান আর রেনকে দেখে তো মনেই হচ্ছে না যে তারা রিলেশনে আছে, তারা দুজন তো এমন বিহেভ করছে যেন তারা দুজন ভাই বোন হয়। তাই ওয়ান ওয়ান রেনের ক্লোজ আসার চেষ্টা করে।
ওয়ান ওয়ান তাই ভাবতে থাকে যে রেনের সাথে তো তার সম্পর্কটা প্রথমে বন্ধুত্বের ছিল, তাই এখনো প্রেমে পড়ার পরেও মনে হচ্ছে যেন তাদের মধ্যে বন্ধুত্বটাই রয়ে গেছে। তারপর লাইব্রেরিতে ওয়ান ওয়ান দেখতে পায় যে অন্য একটি কাপাল কিভাবে রোমান্স করছে, কিন্তু তার বয়ফ্রেন্ড রেন শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে। অন্যদিকে কেও আর ফ্যাং রোমান্স করছে আর খুব এনজয় করছে। আর অন্যদিকে ওয়ান ওয়ান রেনকে নিয়ে এতটাই বোরিং ফিল করে যে সে রেনকে তার নাম ধরে না ডেকে সিনিয়র বলে ডাকতে থাকে। অন্যদিকে ভার্সিটিতে একটা অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানে ওয়াং খুব ভালো করে ডান্স করে। ওয়াং ভাবে হয়তোবা শিবাই তার ডান্স দেখে আবার ইমপ্রেস হয়ে যাবে, কিন্তু ওয়াং দেখতে পায় শিবাই তো তার ডান্স দেখতেই আসেনি। ওয়াং এর যখন পারফর্ম করা শেষ হয়ে যায় তখন শিবাই সেখানে চলে আসে। ওয়াং তো শিবের প্রতি খুব রেগেছিল, তাই ওয়াং শিবাইয়ের সাথে রাগ দেখাতে থাকে আর বলতে থাকে যে আমরা দুজন তো ব্রেকআপ করে নিয়েছি, তুমি আমাকে পাত্তা না দিলেও সবাই আমাকে পাত্তা দিবে। শিবাই তারপর সোশ্যাল মিডিয়ায় দেখতে পায় যে ওয়াং তো খুব ভালো ডান্স করেছিল। শিবাই তাই ওয়াং এর প্রতি ইমপ্রেস হয়ে যায়। তারপর ওয়ান ওয়ান রেনকে তার বাড়িতে ইনভাইট করে। ওয়ান ওয়ান রেনের জন্য রান্না করতে থাকে। এখানে তো তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে ওয়ান ওয়ান তার হাত পুড়ে ফেলে, তাই রেন ওয়ান ওয়ানের খুব কেয়ার করতে থাকে। রেনের এরকম কেয়ার করাটা ওয়ান ওয়ানের খুব ভালো লাগে। রেন ওয়ান ওয়ানের হাত ছোঁয়াতে যেন ওয়ান ওয়ান রেনকে নিয়ে ভালোবাসার দুনিয়ায় হারিয়ে যায়। ওয়ান ওয়ান রেনের প্রতি এতটাই ফিদা হয়ে যায় যে সে রেনের কাঁধে মাথা রাখে। তখনই এমন একটা রোমান্টিক মুহূর্তে ওয়ান ওয়ানের মা বাবা সেখানে চলে আসে। ওয়ান ওয়ানের মা তো খুব অবাক হয়ে যায় যে ওয়ান ওয়ান তো কোনোদিন রান্নাই করেনি, আজ কেন সে হঠাৎ করে রান্না করলো। তারপর ওয়ান ওয়ান তার মা বাবাকে বলে দেয় যে সে রেনের গার্লফ্রেন্ড হয়ে গেছে। ওয়ান ওয়ানের মা বাবা তো এই কথা শুনে খুব অবাক হয়ে যায় যে রেনের মতো এরকম টপার একটা স্টুডেন্ট তাদের মেয়ে ওয়ান ওয়ানের মতো এরকম একটা গাধা মেয়েকে কিভাবে গার্লফ্রেন্ড করতে পারে। তাই ওয়ান ওয়ানের মা বাবা রেনকে বলে যে তাদের মেয়ে ওয়ান ওয়ান তো রেনের যোগ্য নয়। তারপর রেন যখন একা ছিল তখন রেনকে ওয়ান ওয়ানের বাবা বলে যে ওয়ান ওয়ান আমার একটা মাত্র মেয়ে, তুমি তাকে সুখে রেখো। তখন রেনও ওয়ান ওয়ানের বাবাকে কথা দেয় যে সে ওয়ান ওয়ানকে সবসময় খুশি রাখবে। তারপর ওয়ান ওয়ান রেনকে তার ঘরে নিয়ে আসে। রেন দেখতে পায় ওয়ান ওয়ান তার ঘরটা একদম অগোছালো রেখেছে। রেন ওয়ান ওয়ানের জন্য একটা নোটবুক নিয়ে আসে। ওয়ান ওয়ান নোটবুকটা খুলে দেখতে পায় রেন তার জন্য বিভিন্ন ভাষায় আই লাভ ইউ লিখে নিয়ে এসেছে। রেন নোটবুকটা এটাও লিখে দেয় যেন ওয়ান ওয়ান রেনকে সিনিয়র বলে না ডাকে, ওয়ান ওয়ান যেন রেনকে তার নাম ধরেই ডাকে। রেনের দেওয়া গিফটটা ওয়ান ওয়ানের খুব ভালো লাগে। ওয়ান ওয়ান খুশি হয়ে গেলে রেন ওয়ান ওয়ানকে বলে তুমি এরকম সুন্দর একটা মুহূর্তে মিষ্টি কিছু চাইছো। এটা বলে সাথে সাথে রেন ওয়ান ওয়ানকে কিস করে বসে। রেন ওয়ান ওয়ানের হাতটা ধরে বলে যে ওয়ান ওয়ানের জন্য তার সত্যিকারের ফিলিংস রয়েছে। ওয়ান ওয়ান খুব খুশি হয়ে যায় আর রেনের কাঁধে মাথা রাখে। তারপর দেখা যায় রেন অনেক ডেটিং টিপস ফলো করছে। রেন তাই ওয়ান ওয়ানকে তার ক্লাস শেষে নিতে আসে। রেন ওয়ান ওয়ানকে বলে সে ওয়ান ওয়ানকে নিয়ে মুভি দেখবে। ওয়ান ওয়ান তখন কল্পনা করতে থাকে যে মুভি দেখার সময় রেনের সাথে তার রোমান্টিক মুহূর্তের সৃষ্টি হবে আর রেন তাকে কিস করবে। দেখা যায় কিছুই হয় না, বরং মুভি দেখার সময় ওয়ান ওয়ানই সেখানে ঘুমিয়ে পড়ে। ওয়ান ওয়ান যখন ঘুমিয়েছিল তখন রেন তাকে এক দৃষ্টিতে দেখতে থাকে। তখন রেন তো ওয়ান ওয়ানকে কিস করতে চায় আর এমন একটা সুন্দর মুহূর্তেই ওয়ান ওয়ানের ঘুম ভেঙে যায়। ওয়ান ওয়ান লজ্জা পেয়ে সরে যায় আর কিস করাটা হয় না। আমরা দেখতে পাই যে ওয়ান ওয়ান খুব আপসেট হয়ে গেছে। ওয়ান ওয়ান রেনকে বলে তার মনে হচ্ছে সে যেন একজন ভালো গার্লফ্রেন্ড হয়ে উঠতে পারছে না। তখন রেন ওয়ান ওয়ানকে বলে তুমি কি আমার প্রেমে আবার নতুন করে পড়তে চাও। তখন ওয়ান ওয়ান রেনকে কিউটলি বলতে থাকে সে রেনকে আবার নতুন করে ভালোবাসতে চায়। অন্যদিকে শিবাই চলে আসে ওয়াং এর একাডেমিতে। শিবাই সব ডান্সারদের চোখ আর কান পরীক্ষা করছিল। শিবাই ওয়াং এর কাছে আসাতে তো ওয়াং এর খুব ভালোই লাগে, কিন্তু তবুও ওয়াং শিবাইয়ের সাথে এমন অভিনয় করতে থাকে যেন সে শিবাইয়ের সাথে রাগ করে আছে। ওয়াং অযথাই শিবাইকে বলতে থাকে যে সে রাগ করলে কিভাবে অন্য কেউ তার রাগ ভাঙাবে। তাই শিবাইও চেষ্টা করতে থাকে যে কিভাবে ওয়াং এর রাগ ভাঙানো যাবে। তারপর ওয়াং আর রেন চলে আসে একসাথে শিল্প কার্য করার জন্য। রেন তো তা কিছুতেই পারছিল না, তাই ওয়াং রেনকে হেল্প করতে থাকে। এখানে তো তারা দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। তাই এই মুহূর্তটা যেন একদম রোমান্টিক ছিল। আর এখানেই আজকের পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই দেখানো হয় রেন ওয়ান ওয়ানকে ওই রেস্টুরেন্টে নিয়ে আসে যেখানে ওয়ান ওয়ান অজান্তেই রেনকে চোখ মেরেছিল। রেন যখন ওয়ান ওয়ানকে বলে যে ওয়ান ওয়ান তাকে চোখ মেরেছিল, ওয়ান ওয়ানও তাই রেনকে বলে তাকে একইভাবে চোখ মারার জন্য।
রেন তাই ওয়ান ওয়ানের কথা শুনে চোখ মারে। তারপর ওয়ান ওয়ান তাদের দুজনের সেলফি নিয়ে নেয়। ওয়ান ওয়ান সেই ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়। ওয়ান ওয়ান সবাইকে জানিয়ে দেয় যে সে রেনের সাথে ডেট করছে। ওয়ান ওয়ানের কথা তো কেউ বিশ্বাস করে না, সবাই কমেন্ট করতে থাকে যে ওয়ান ওয়ান নাকি গুয়ানের বয়ফ্রেন্ড চুরি করে নিয়েছে। ওয়ান ওয়ানের এ কথা শুনে খারাপ লাগে, তাই রেন সবার সামনেই ওয়ান ওয়ানকে প্রপোজ করে দেয় আর ওয়ান ওয়ানের কপালে কিস করে। রেনকে যেই মেয়েগুলো পছন্দ করতো সেই মেয়েগুলো তো খুব জেলাস ফিল করতে থাকে। তারা অফিসিয়ালি পুরো ক্যাম্পাসকে জানিয়ে দিল যে তারা রিলেশনে আছে। তারপর রেন তার কাঠের তৈরি হারটা ওয়ান ওয়ানকে গিফট করে। অন্যদিকে ওয়ান ওয়ান তো মেডিকেল স্টুডেন্ট হিসেবে রেনকে একটা মাথার খুলি গিফট করে। রেন তো এমন একটা গিফট পেয়েই খুশি ছিল। রেনের বন্ধুরা তো ওয়ান ওয়ানের গিফট দেখে ভয় পেয়ে যায়। কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে কি করে এমন একটা জিনিস গিফট করতে পারে। তারপর ফ্যাংকে ওকে কান্না করে বলতে থাকে যে তাকে বাসে হ্যারাসমেন্ট করা হয়েছে। যে লোকটি ফ্যাংকে হ্যারাসমেন্ট করেছে কেউ বাসে চলে আসে সেই লোকটির বিচার করার জন্য। কেউ তো ওই লোকটাকে পিটুনি দেয়। ফ্যাং তার প্রতি কিওর এত কেয়ার দেখে সে যেন নতুন করে আবার কিওর প্রেমে পড়ে যায়। তারপর রেন ওয়ান ওয়ানকে বলে তাকে পড়াশোনার কারণে কিছুদিনের জন্য দূরে যেতে হবে। তাই লং ডিস্টেন্স লাভের মাঝে তারা কিভাবে তাদের রিলেশনটাকে টিকিয়ে রাখবে তারা দুজন মিলে তার প্ল্যান করতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে ওয়ান ওয়ান যেন তার সাথে ভিডিও কলে প্রতিদিন কথা বলে। তারপর রেন ওয়ান ওয়ানকে কিস করে আর এভাবেই তাদের মাঝে রোমান্স হতে থাকে। রেনের চলে যাওয়ার সময় হয়। ওয়ান ওয়ান বলে তুমি চিন্তা করো না, আমি তোমাকে ডিস্টার্ব করব না। রেন বলে তুমি যদি আমাকে ডিস্টার্ব করো তাহলে এটা আমার ভালো লাগে। ওয়ান ওয়ান রেনকে অনেকগুলো চকলেট গিফট করে। রেন ওয়ান ওয়ানকে সেখানে জড়িয়ে ধরতে চায়, কিন্তু ফ্লাইটের সময় হয়ে যাওয়ার কারণে তাকে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যেতে হয়। রেনের তো ওয়ান ওয়ানকে ছেড়ে যেতেই মন চাইছিল না। তারপর রেন আর ওয়ান ওয়ান ভিডিও কলে কথা বলতে থাকে। রেন ওয়ান ওয়ানকে বলে তাকে কিস করার জন্য, তাই ওয়ান ওয়ানও ভিডিও কলে রেনকে কিস করে। ওয়ান ওয়ান তারপর রেনের একটা বন্ধুর সাথে কথা বলতে থাকে যে রেন এখন কি করছে। রেনের বন্ধু ওয়ান ওয়ানকে রেনের অনেকগুলো ছবি পাঠিয়ে দেয়। ওয়ান ওয়ান তখন রেনের বন্ধুকে বলতে থাকে যে তার এখনই ইচ্ছে করছে রেনকে কিস করার জন্য। ওয়ান ওয়ান তো তারপর ঘুমের মাঝেও স্বপ্ন দেখতে থাকে যে রেন যখন সুইমিং পুলে ছিল ওয়ান ওয়ান রেনের কাছে চলে আসে আর রেন ওয়ান ওয়ানকে কিস করে। তারপর দেখা যায় শিবাই এই প্রথমবার স্মার্টফোন কিনেছে। শিবাই রেনকে জিজ্ঞাসা করতে থাকে যে কিভাবে স্মার্টফোনটা ইউজ করতে হবে আর ওয়ানকে কিভাবে সেই ফোন দিয়ে মেসেজ করবে। তারপর ওয়ান ওয়ান রেনকে মেসেজ করে বলে যে সে রেনের বন্ধুদের জন্য অনেক ডেজার্ট তৈরি করেছে। রেন যেন বাইরে এসে সেই ডেজার্ট গুলো নিয়ে যায়। রেন বাইরে আসতেই ওয়ান ওয়ান তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। রেনের প্রফেসর রেনকে এমন অবস্থায় দেখে নেয়। ওয়ান ওয়ান তো খুব ভয় পেয়ে যায় যে এখন তো এটার জন্য রেনকে বকুনি খেতে হবে। রেন বলে কোনো সমস্যা হবে না, কারণ তার প্রফেসর খুব ফ্র্যাজলি আছে। তারপর রেন ওয়ান ওয়ানকে জড়িয়ে ধরে আর বলে তোমাকে ধন্যবাদ, এতটা দূরে তুমি আমার সাথে দেখা করতে এসেছো। তারপর রেনের ক্লাসমেট ওয়ান ওয়ানকে বলতে থাকে রেন সারাক্ষণ শুধু তোমার কথাই বলে বেড়ায়। রেন সবার সামনেই ওয়ান ওয়ানের খুব কেয়ার করতে থাকে। তাদের দুজনের এই মিষ্টি সম্পর্কটাকে সবাই খুব পছন্দ করে। তারপর রেন ওয়ান ওয়ানকে নিয়ে আসে টেলিস্কোপ দেখানোর জন্য। এখানে তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। রেন ওয়ান ওয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলে সে সারাটা জীবন ওয়ান ওয়ানকে এভাবেই জড়িয়ে ধরে থাকতে চায়। অন্যদিকে শিবাই ওয়াং এর সাথে চ্যাট করতে থাকে। ওয়াং যখন শিবাইকে ভিডিও কল করে শিবাই বুঝতেই পারে না যে ওয়াং তাকে ভিডিও কল করলো না অডিও কল করলো। শিবাই ভালো করে ফোন ইউজ করতে পারছে না বলে ওয়াং শিবাইয়ের প্রতি রেগে যায় আর তাকে ওই চ্যাট থেকে ব্লক করে দেয়। শিবাই অবশেষে ওয়াংকে মানানোর জন্য তার ডান্স একাডেমিতে চলে আসে। শিবাই ওয়াং এর জন্য একটা ইমোশনাল লাভ লেটার লেখে। শিবাই ওয়াংকে সেটা পড়ে শোনালেই ওয়াং শিবাইয়ের প্রতি ইমপ্রেস হয়ে যায়। দেখা যায় ওয়াং তো শিবাইয়ের প্রতি আবার পটে গেছে। তারপর আমরা দেখতে পাই যে রেন ওয়ান ওয়ানের সাথে লুকিয়ে দেখা করতে এসেছে। ওয়ান ওয়ান রেনকে দেখে এতটাই খুশি হয়ে যায় যে সে রেনের কোলে উঠে পড়ে। এখানে তো তাদের দুজনের মাঝে রোমান্স শুরু হয়ে যায়। তারা একে অপরকে কিস করতে থাকে। তারপর রেনের বন্ধু ওয়ান ওয়ানকে বলে দেয় ওইদিন রাতে ওয়ান ওয়ান রেনের যে বন্ধুটার সাথে কথা বলেছিল আসলে সেটা কোনো রেনের বন্ধু ছিল না, রেন নিজেই ছিল। রেন নিজেই নানা রকম পোজ দিয়ে ওয়ান ওয়ানকে ছবি পাঠিয়েছিল। রেন আসলে ইচ্ছে করেই ওয়ান ওয়ানকে তার ছবি পাঠিয়েছিল। এভাবেই তাদের দুজনের মাঝে লং ডিস্টেন্স লাভ হতে থাকে। সারাক্ষণ তারা দুজন দুজনকে খুব মিস করতে থাকে। দুজনের মাঝে অনেক কথা হতে থাকে। দুজন মিলে একই ধরনের রোমান্টিক মুভি দেখতে থাকে। তারপর ওয়ান ওয়ান তার হসপিটালের কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে। তাই রেনের সাথে এসে সারাটা দিন কথা বলতে পারে না। ওয়ান ওয়ানকে বলে যদি কেউ কারোর খোঁজ না নেয় আর এই সময়টা যদি 24 ঘন্টার বেশি হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে ওই মানুষটা তাকে আর ভালোবাসে না। ওয়ান বলে সে তার কথা মেনে নেবে না, কারণ রেনকে সে খুব ভালোবাসে।
সে তো ব্যস্ততার কারণে রেনের খোঁজ নিতে পারছে না। 11-এর ফোনে চার্জ না থাকার কারণে তার ফোনটা বন্ধ হয়ে যায়, তাই রেনও 11-এর সাথে আর কথা বলতে পারে না। রেন তো 1-এর সেই পোস্টটা দেখে নেয়। কেউ যদি 24 ঘন্টার বেশি তার ভালোবাসার মানুষটার খোঁজ না নেয় তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটা তাকে ভালোই বাসে না। তারপর 11 24 ঘন্টা হওয়ার আগেই রেনকে ফোন করে। 11 রেনকে তাড়াহুড়ো করে বলতে থাকে সে হসপিটালের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে সে রেনের সাথে কথা বলতে পারছে না। রেন 11-এর পরিস্থিতিটা বুঝতে পারে। 11 হসপিটালে দেরিতে চলে আসার কারণে ডক্টর তাকে অনেক বকা দিতে থাকে। এত বকুনি খাওয়ার পর 11 আপসেট হয়ে বসে থাকে। রেন 11কে ফোন করে বুঝতে পারে যে 11 আপসেট আছে। রেন 11-এর মুডটা ঠিক করার জন্য প্ল্যান করে। রেন 11কে পেছনে ফিরে তাকাতে বলে। 11 দেখতে পায় যে রেন তো তাকে সারপ্রাইজ দিয়েছে। রেন তার জন্য পুরো পার্কটাকেই সাজিয়ে দিয়েছে। রেন 11কে এখানে অনেকগুলো জিনিস গিফট করে। 11-এর মুডটাও এখানে ঠিক হয়ে যায়। ফ্যাং 11কে বলতে থাকে যে রেন তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। রেনি তাকে ফোন করে বলেছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য, তাই তুই কি আর ফ্যাং মিলে 11-এর জন্য সবকিছু সাজিয়ে দিয়েছে। ফ্যাং 11কে বলে যে রেন তোমাকে খুব ভালোবাসে, তাই তো রেন তোমার জন্য প্রতিদিন সয় মিল্ক তৈরি করতো। 11 এখানে জানতে পারে যে রেন তার জন্য প্রতিদিন যে সয় মিল্ক নিয়ে আসতো সেই সয় মিল্ক রেন নিজেই তৈরি করতো। 11 রেনকে থ্যাঙ্কস জানায় তাকে এতটা ভালোবাসার জন্য। অন্যদিকে শিবাই তো ওয়াংকে একটা রোমান্টিক ডেটে নিয়ে আসে। এখন যেন শিবের প্রতি রোমান্টিকতা চলে এসেছে। ওয়াং যা যা পছন্দ করে শিবাই তার জন্য তাই করতে থাকে। তারপর 11 দেখতে পায় যে রেন ফিরে এসেছে। 11 দৌড়ে এসে রেনের কোলে উঠে পড়ে। রেনের কাছে 11-এর দেওয়া চকলেট একটা অবশিষ্ট ছিল। রেন সেই অবশিষ্ট চকলেটটা 11কে খাইয়ে দেয়। তারপর রেন 11কে কিস করে। তারপর সবাই মিলে প্ল্যান করতে থাকে যে তারা একটা বাংলোতে ঘুরতে যাবে। দেখা যায় ওয়াং শিবার সাথে ঘুরতে যাবে বলে খুব সুন্দর করে সেজে নিয়েছে। ওয়াং শিবাইকে জিজ্ঞাসা করে যে তার মাথার টুপিটা সুন্দর কিনা। শিবাই ওয়াংকে বলে তার এই টুপির কারণে তো সে জানালাটাই ভালো করে দেখতে পারছে না। ওয়াং তো শিবার মুখ থেকে তার একটু প্রশংসা শুনতে চেয়েছিল, কিন্তু শিবার মাঝে যেন আবার আনরোমান্টিকতা চলে আসে। তারপর এয়ারপোর্টে রেনের মা বাবার সাথে 11-এর দেখা হয়। 11 রেনের মা বাবাকে দেখতে পেয়ে এতটাই নার্ভাস হয়ে যায় যে তার হাঁটু কাঁপতে থাকে। তার এতটা কাঁপার জন্য সেখানে টেবিলে রাখা খাবারগুলো নড়াচড়া করছিল। রেন তার মা বাবার সামনে 11-এর খুব প্রশংসা করতে থাকে। রেনের মা বাবা এতটাই ফ্রেন্ডলি হয় যে তার 11-এর সাথে খুব সুন্দর করে কথা বলে, তাই 11ও তাদের সাথে ফ্রেন্ডলি কথা বলতে থাকে। রেনের মা বাবা 11কে খুব পছন্দ করে। রেন যখন পড়াশোনা করছিল তখন 11 রেনকে ডিস্টার্ব করতে চায় না, তাই 11 বসে বসে হরর মুভি দেখতে থাকে। 11 হরর মুভি দেখার পরে খুব ভয় পেয়ে যায়, তাই সে যেখানেই তাকায় শুধু ভূত দেখতে পায়। 11 যখন বাংলোতে ফিরে আসে সেই বাংলোটা দেখতে পেয়েও শুধু ভূতের ভয় পেতে থাকে। রেন 11কে বলে সে কি ভয় পাচ্ছে, সে কি তার রুমে একা থাকতে পারবে। 11 বলে সে ভয় পাচ্ছে না, সে একা ঘরে থাকতে পারবে। 11 যখন ঘরে একা ছিল সে অসুস্থ ফিল করতে থাকে। 11-এর মাথা থেকে তো কিছুতেই ভূতের ভয় যায় না, তাই 11 রেনের ঘরে চলে আসে তার সাথে থাকার জন্য। 11 রেনকে বলে আমি তোমার সাথে ঘুমাবো, প্রমিস করছি আমি তোমাকে কিছু করব না। রেন 11কে বলে আমিও তোমার সাথে কিছু করব না, তুমি আমাকে বিশ্বাস করো তো। 11 রেনকে বলে সে রেনকে খুব বিশ্বাস করে। 11 অসুস্থ ফিল করছে বলে রেন তার খুব কেয়ার করতে থাকে। তারপর 11 রেনের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ওয়াং দেখতে পায় যে শিবাই গত রাতে তার ঘরেই ঘুমিয়েছিল। ওয়াং আরো লক্ষ্য করতে পারে যে গত রাতে রেন আর 11 তারা দুজনেও একসাথেই ঘুমিয়েছিল। 11 বলতে থাকে যেন তারা তাদের ভুল না বোঝে। ভূতে ভয় পাওয়ার কারণে সে রেনের সাথে গত রাতে ঘুমিয়েছিল। শিবাই বলতে থাকে ওয়াং গত রাতে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছিল। আর শিবাই যখন ওয়াং এর মেকআপটা রিমুভ করতে যাবে সে তো ওয়াং এর 12টাই বাজিয়ে দিয়েছিল। শিবাই ফোনে সার্চ করে বুঝতে পারে যে কিভাবে মেকআপ রিমুভ করতে হয়। শিবাই ওয়াং এর মেকআপ রিমুভ করে দেয় আর এইভাবে সারাটা রাত সে ওয়াং এর খুব কেয়ার করে। কিন্তু ওয়াং ঘুমের মাঝেই শিবাইকে তখন লাথি মারে। তারপর শিবাই রেনকে বলতে থাকে সে কি গত রাতে ঘুমায়নি, তাকে এমনটা দেখাচ্ছে কেন। তখন রেন কল্পনা করতে থাকে গত রাতে তো সে 11 এর জ্বালায় ঘুমাতে পারেনি। 11 বারবার তার উপর পা রাখছিল। 11 তো রীতিমতো রেনের উপর টর্চার করেছিল। তারপর তারা সবাই মিলে যখন বাইরে ঘুরতে আসে ওয়াং তার পায়ে ব্যথা পায়। শিবাই তখন খুব ইমোশনাল হয়ে যায় আর বলতে থাকে আমি তোমাকে বলেছিলাম শুধু ডান্সের দিকে ফোকাস রাখতে, আমি তোমার উপর প্রেসার দিয়েছি, আমারই ভুল, আমি তোমাকে বুঝতে পারিনি। অন্যদিকে 11 আর রেনও একটা সুন্দর জায়গায় চলে আসে আর সেখানে মিলে তারা দুজনে খুব সুন্দর মুহূর্ত কাটায়। তারপর শিবাই তো ওয়াং এর খুব কেয়ার করতে থাকে। তখন ওয়াং শিবাইকে বলতে থাকে সে আবারও শিবাইয়ের গার্লফ্রেন্ড হতে চায়। এটা বলে ওয়াং শিবাইকে জড়িয়ে ধরে, তাদের দুজনের মাঝে মিল হয়ে যায়।
তারপর রেন ওয়ান ওয়ানকে সারপ্রাইজ দেয়। রেন ওয়ান ওয়ানের জন্য একটা ঘর সুন্দর করে সাজিয়ে নেয়। রেন ওয়ান ওয়ানকে এখানে আবার নতুন করে প্রপোজ করে। রেন ওয়ান ওয়ানকে ভালোবাসা নিয়ে একটা সুন্দর কবিতা শোনায়। আর এভাবেই সবার মাঝে এখানে ভালোবাসার হাওয়া বইতে থাকে। ওয়ান ওয়ান তো রেনের প্রতি খুব হ্যাপি হয়ে যায়। তারপর আমরা জানতে পারি যে জিয়াশানের সাথে লিয়াং এর ব্রেকআপ হয়ে গেছে। লিয়াং অ্যাব্রোড চলে যাচ্ছে পড়াশোনার জন্য। লিয়াং ওয়ান ওয়ানকে জড়িয়ে ধরে বলে যে ওয়ান ওয়ানই হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। সেখানে জিয়াশান ওয়ান ওয়ানের পাশে এসে দাঁড়ালে রেন খুব জেলাস ফিল করতে থাকে। রেন আর ওয়ান ওয়ান যখন হাসি মুখে সেখান থেকে চলে যাচ্ছিল, লিয়াং দূর থেকে দেখতে থাকে যে তাদের মাঝে কতটা ভালোবাসা, যে তার বান্ধবী ওয়ান ওয়ান সত্যিকারের ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে। তারপর রেনের বার্থডে চলে আসে, তাই ওয়ান ওয়ান প্ল্যান করতে থাকে রেনকে কিছু একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু রেন কি ওর সাথে আগেই প্ল্যান করে রাখে তো ওয়ান ওয়ানকে সারপ্রাইজ দেওয়ার জন্য। কেউ রেনের কথা মতো ওয়ান ওয়ানকে একটা জায়গায় নিয়ে আসে। ওয়ান ওয়ান দেখতে পায় যে রেন রাজা সেজেছে। আসলে এখানে তারা একটা মিস্ট্রি গেম খেলতে চাইছে। তারপর ওয়ান ওয়ান যখন রানী সেজে আসে, সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ ওয়ান ওয়ানকে তখন খুব সুন্দর লাগছিল। আমাদের রেনের তো ওয়ান ওয়ানকে দেখে চোখের পলকই পড়ে না। গেমের নিয়ম অনুযায়ী সবাই সেখানে সেজেছিল। আমরা দেখতে পাই ওয়াংকে তো মেয়ে সাজতে হয়েছে। গেম খেলার সময় কিয়াও আর ফ্যাং এর মাঝেও তো রোমান্স হতে থাকে। এমন ভাবে ওয়াং আর শিবার মাঝেও রোমান্স হতে থাকে। তারপর ওয়ান ওয়ান যখন ডেজার্ট খাচ্ছিল, ডেজার্ট তার মুখে লেগে যায়। তখন রেন তো ওয়ান ওয়ানের কাছে রোমান্টিক ভাবে চলে আসে আর তাকে কিস করে বসে। তাদের দুজনের এমন একটা সুন্দর মুহূর্তের মাঝে ওয়ান সেখানে চলে আসে। তারপর গেমের নিয়ম অনুযায়ী পালকিতে বসার কথা ছিল ওয়ান ওয়ানের, কিন্তু ওয়ান রেস্ট নেওয়ার জন্য ওয়ান ওয়ানের জায়গায় সে পালকিতে বসে পড়ে। তাই সবাই ভুলবশত ফুলসজ্জার বিছানায় ওয়ানকে বসিয়ে দেয়। রেন ওয়ানের ঘুমটা উঠাতে দেখতে পায় যে এটা তো ওয়ান ওয়ান নয়। তারপর রেন অনেক খোঁজাখুঁজির পর ওয়ান ওয়ানকে খুঁজে পায়। তারপর তারা গেমের নিয়ম অনুযায়ী রোমান্স করতে থাকে। ওয়ান ওয়ান তো সেখানে ড্রাঙ্ক হওয়ার নাটক করে। ওয়ান ওয়ান রেনকে তার কাছে টেনে নেয় আর তার সাথে রোমান্স করতে থাকে। এমন রোমান্টিক ওয়ান ওয়ানকে দেখতে পেয়ে রেন তো পড়ে যায় লজ্জায়। তারপর রেন বুঝতে পারে যে ওয়ান ওয়ান তো তার সাথে অ্যাক্টিং করছে, আসলে সে ড্রাঙ্ক নয়। তারপর তাদের দুজনের মাঝে রোমান্স হতে থাকে। তারা এখানে এই দুজনে একসাথে রাত কাটায়। রেন ওয়ান ওয়ানকে একটা রিং গিফট করে আর বলে হাজার হাজার বছর সে ওয়ান ওয়ানের সাথেই থাকতে চায়। তারপর আমরা দেখতে পাই যে ওয়ান ওয়ান আবার অসুস্থ ফিল করছে। শিবাই বলে ওয়ান ওয়ানকে এখনই অপারেশন করাতে হবে। ওয়ান ওয়ানকে যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, রেন ওয়ান ওয়ানকে নিয়ে খুব ইমোশনাল হয়ে পড়ে। তারপর অনেক দিন যাবৎ হসপিটালে থাকার পর ওয়ান ওয়ান রেনের কাছে চলে আসে আর বলে দুজন এতদিন এতটা দূরে থাকার পরেও যেন কেউ কার প্রতি ভালোবাসা একটুও কমেনি। তারপর ওয়ান ওয়ান আর রেন মিলে সেই অ্যাকোরিয়াম পার্কে চলে আসে। সেখানে তারা দুজন মিলে খুব সুন্দর মুহূর্ত কাটাতে থাকে। তারা দুজন সারাটা জীবন একসাথে থাকার জন্য চুক্তিবদ্ধ হয়। এখানে যখন তারা দুজন দুজনকে কিস করছিল, এমন একটা সুন্দর মুহূর্তেই তাদের মাঝে ওয়ান চলে আসে। আর এখানেই ফার্স্ট লাভ ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।